বর্তমানে কি এসছে? আল্লাহ নবী 1400 বছর আগে বলে গিয়েছিলেন বাঁদির পেটে মালিক পয়দা হবে। আজকে সেই যুগটাই এসে হাজির হয়েছে, বাঁদির পেটে মালিক পয়দা হতে শুরু হয়েছে। আমি নাম করব না, সরকার অর্ডার দিয়ে দিয়েছে কোন কোন মেয়েরা পেট ভাড়া দিতে পারবে, কোন মেয়েরা পেট ভাড়া নিতে পারবে। শুনিলেন হে আমার মুসলমান ভাই, স্বামীর বীর্যকে নিয়ে অন্য মহিলার পেটে ভরে দেওয়া হচ্ছে। তার পেটে নিজের বিবিকে, যাদের টাকা আছে, স্মার্ট রাখার জন্য, নিজের বিবির পেটে চামড়া ঠিক রাখার জন্য নিজের স্ত্রীর পেটে বাচ্চা নিচ্ছে না, নিজের বীর্য পেট কিনে তাকে 20 লাখ 10 লাখ দেওয়া হচ্ছে, তোমার পেটে আমার বাচ্চা লালিত হবে। সেই বাচ্চাটা তার পেট থেকে পয়দা করা হচ্ছে। এই বাচ্চা শরীয়ত সম্মত হারাম বাচ্চা, নাজায়েজ বাচ্চা শরীয়ত সম্মত, আর কিয়ামতের সকাল পর্যন্ত নাজায়েজ থাকবে। কিছু মুসলমান তারা নিজেদেরকে স্ট্যান্ডার্ড বলবে, মডেলিং এর যুগ বলবে, আর বলবে আমরা মডেলিং এর যুগে আছি, আর তারা এই হারাম বাচ্চাগুলোকে গ্রহণ করতে চাইবে। এই কিছুদিন আগে বাংলাদেশের এক মান নিজেকে হুজুর বলে, আবরারুল হক আসিফ নাম, সুন্দর সুন্দর কথা বলে মাঝে মাঝে। এত বড় গুমরাহ একটা প্রোগ্রামে বলছে রাস্তায় যে মেয়েটা আপনার মনে হবে সুন্দর, আপনার পছন্দ হলো, জানবেন জাস্ট সেটাই তোমার জন্য পারফেক্ট। আমি উত্তর দিয়েছি যে রাস্তায় যদি তোমার মাকে দেখে আমার মনে হয় যে এটা আমার পারফেক্ট, তো তোর মায়ের সাথে আমার বিয়ে দিবি? এটা শরীয়ত? এইরকম হুজুরদের দ্বারা যাদের মধ্যে ইলম কালাম নেই, যারা গুমরাহির পথে নিয়ে যাচ্ছে, যারা জিনার প্রমোট করছে, এই ধরনের মৌলবীরাই হবে জাহান্নামের খোরা। মাল আবার ঠোঁট পালিশ লাগাই কখনো কখনো স্টেজে বক্তব্য দিতে গেলে। আজকে আমাদের কাছে একটা খুশির খবর আমি পরশু পেলাম। আল্লামা মামুনুল হক একজন বড় মুহাদ্দিস এবং আমার খুব অন্তরের মানুষ, তিনি মুক্তি পেয়েছেন। আল্লাহ তিনাকে জেল থেকে মুক্তি করেছেন, বলুন আমিন। আল্লাহ তিনাকে সুস্থতা দান করুক। বড় কষ্ট লাগে, শুনেলেন? আমি জানি খালি উনাকে জেলে রাখা হয়েছিল এটার কারণে। হাসিনা জানতো জেলের বাইরে যদি এই লোকটা থাকে আমার গদি চলে যাবে, যার কারণে আল্লামা মামুনুল হককে জিতার পরে এতদিনে তিনাকে জামিন দিয়েছে। সব মিথ্যা কেস দিয়েছে। এই যারা মিথ্যা কেস দিয়েছে শুনে যান, যদি কেউ উকিল থাকে, অ্যাডভোকেট থাকে, তারা শুনবেন, কেউ যদি মিথ্যা কেস লড়ে, আল্লাহর কসম করে বলছি কিয়ামতের দিনে ফেরে পড়ে যাবে। সেই উকিল যদি তাহাজ্জুদ গুজার হয়, পেরুবার রাস্তা পাবে না। কেউ যদি সত্যিকারী মার্ডার করে থাকে আর তাকে যদি বাঁচাবার চেষ্টা করে, সে যদি মুসলমান নিজেকে দাবি করে, সেই উকিল কিন্তু পেরুবার রাস্তা পাবে না। কেউ যদি ধর্ষণ করে আর পয়সার জন্য কোনো উকিল যদি ধর্ষণকারীকে বাঁচায়, জেলে রেখে দিবেন, পেরুবার রাস্তা পাবে না। কেউ যদি মিথ্যা মামলা করে কোনো মাজলুমকে সাতায়, আমাদের মতো আলেমকে, আল্লামা মামুনুল হকের মতো আলেমের নামে জিনা করার তহমত লাগিয়েছে, ধর্ষণের তহমত লাগিয়েছে, অথচ ওগুলো সব মিথ্যা। আল্লাহ হককে জিন্দা করেছেন, মিথ্যা মিটে গেছে, বাতিলকে মিটিয়ে হককে জিন্দা করে আল্লামা মামুনুল হককে আল্লাহ ছাড় দিয়েছেন, জেল থেকে বার করেছেন। আমার দোয়া বাংলাদেশের উলামাদের জন্য, যারা জেলের কুঠরিতে আছে, আল্লাহ তাদেরকে মুক্ত করুক, আল্লাহ তাদেরকে ভালো রাখুক। এরকম বহু আলেমদের জন্য আমার প্রাণ ভরা দোয়া। আমার মুসলমান ভাই, আমি চিন্তা করতে পাই না যে এই ধরনের আলেমদের দ্বারা জিনার প্রমোট হচ্ছে। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি কোথায় শহীদ হয়েছেন বাবা? কারবালায়। কারবালাটা কোথায়? কেশপুরে তো, তবে মুব্বাসনে ইরাকে। হযরতে হোসেন শুয়ে আছেন, ইরাকের মাটিতে শহীদ হলেন। তার মঞ্জিল মাটি হচ্ছে কেশপুরে, তার মঞ্জিল মাটি হচ্ছে নেড়াদৌলে, তার মঞ্জিল মাটি হচ্ছে আপনার বর্ধমানে, তার মঞ্জিল মাটি হচ্ছে হাওড়ায়, তার মঞ্জিল মাটি খড়গপুরে, তার মঞ্জিল মাটি মেদিনীপুরে, তার মঞ্জিল মাটি। একটা মানুষের কতগুলো কবর হয়? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? সবগুলো মিথ্যা না মিথ্যা লয়? এই মঞ্জিল মাটিগুলো মিথ্যা। একটাই আছে, সেটা হচ্ছে বাগদাদে। ইসলাম সত্যের উপরে টিকে আছে। চলুন, যদি কোন মৌলবি প্রমাণ দেয়, আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, সে যে দিকেরই মৌলবি হোক, দেওবন্দি হোক, বেরেলি হোক, আহলে হাদিস হোক, আর ফুরফুরা হোক, যদি প্রমাণ দিতে পারে নবীজি চলে যাওয়ার পরে চারজন খলিফা নিজের জিন্দেগিতে কেউ
ঈদে মিলাদুন নবী পালন করেছেন, নবী দিবস পালন করেছেন। কেউ যদি প্রমাণ দিতে পারেন, তাবিনরা করেছেন, তাবিনরা করেছেন, 4 জন ইমাম তারা করেছেন। যদি প্রমাণ দিতে পারে, আমি মৌলবি শওকতের বেটার জীবনে আর বক্তব্য দেব না। কিন্তু আমি তোর বাপ দাদুর প্রমাণ মানব না। আমি যাদের নাম করলাম এগুলোর, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, এই 4 জন ইমামের একটা ইমামের দলিল দাও নিজের জীবন দশায় তিনারা ঈদে মিলাদুন নবী তোদের মতো ড্যান্স করে, আন্ডার প্যান্ট পরে, ডিজে বাজিয়ে তারা নবী দিবস পালন করেছে। কষ্টের বিষয়, কোথাও খুঁজে পাবেন না। পেয়েছে কারা? নবীজি চলে যাওয়ার 700 বছর পরে এই জায়গায় এসছে, এই ঘটনা ঘটেছে। তার মানে নবীর জামানারই কোনো ঘটনা নয়। আল্লাহ নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রমজান মাসে কিন্তু মসজিদে জায়গা ছিল না। ঠিক বললাম না ভুল বললাম? মসজিদে মুসল্লি ভর্তি ছিল না কম ছিল? বাবা, ভর্তি ছিল। এখন কিন্তু ওই মাল কটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যারা ফেসবুকে, ইউটিউবে যে হারামখোররা আমাকে গাল দিচ্ছে তাদেরকে বলি, আমি বলেছি না একটা জলসায় একজন ফোন করে বলছে, হুজুর আপনি বলেছেন শবে বরাতের রাতে নামাজ পড়া যাবে না। আমি তোর পড়া যাবে না, আমার পড়া যাবে। বলে কেন? আমরা তোর পড়া হারাম বলেছি। তুই জীবনে কোনোদিন নামাজ পড়বি না, শবে বরাতের নামাজ নিয়ে করবি কি? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? জীবনে নামাজ পড়ে না। এই রোজার মাসে যে কটা নামাজি নামাজ পড়লো, রোজা রাখলো, আর পুরো বৎসর নামাজ পড়ে না। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এতগুলো কেশপুরে মাদ্রাসা আছে, একটা মুফতি যদি ফতোয়া দেয় যে এদের নামাজটাই নামাজ, বাকি কারোর নামাজটা নামাজ নয়। আর আমি বলে যাচ্ছি, এগুলো হচ্ছে রমজানের মুসল্লি। কিয়ামতের দিনে মালটা ফাঁকা পাবে, আর কিছু পাবে না। তো খালি রোজার মাসের নামাজ, ঈদ হয়ে গেছে নামাজ শেষ। বেধর্মীকে গাল দিয়ে লাভ নেই, আপনি আগে নিজের ঘর ঠিক করুন। মুসলমানদের কতগুলো অভিযোগ দেখিয়ে দেবো, আর দোষটা দেখিয়ে দেবো। আজকে আঙ্গুল খুলে আপনাদের চোখগুলো খুলে দিয়ে যাবো, আপনি বুঝতে পারবেন। এই কেশপুরে বুঝতে পারবেন, এই অঞ্চলে বুঝতে পারবেন। মুসলমানরা অভিযোগ করলে হাওড়া জেলায় থানায় গিয়ে, যে যেমন আমরা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সব এক দেশে বাস করি, আর ভারতের সংবিধানে আছে সবাই নিজের নিজের ধর্ম পালন করতে পারবে। আমি কিন্তু এখনো জলসা শুরু করিনি। জলসা শুরু করেছি? করি নাই। আমি ভূমিকা লিখছি। কেন? আমার ভাষা যে নিতে পারবে না সে ঘরে গিয়ে ঘুমাবে, আর যে ডোজ নিতে পারবে সে বসে থাকবে, সামাল দিতে পারবে। ওই জন্য আমি আগে ময়দান তৈরি করছি। যার ইচ্ছা যাবে উঠে পালিয়ে যাবে, যে এই হুজুরের কথা আমার বরদাস্ত করার ক্ষমতা নাই, সে ঘরে গিয়ে ঘুমাবে। আর যদি বরদাস্ত করতে পারো, মহলম লাগাচ্ছি চুলকি দিয়ে, তাহলে তুমি বসে থাকো, তোমার কাজে লাগবে, ঘাটা ভালো হবে। ঘায়েতে মহলম লাগাবো, একদম আসল ঘায়ে। মুসলমানরা হাওড়া জেলায় অভিযোগ করলে থানায়, যে হিন্দু ভাইরা ঠাকুর নিয়ে আমাদের ঘরের সামনে দিয়ে গেছে, মসজিদের সামনে দিয়ে ডিজে বাজিয়ে, নামাজের ক্ষতি হয়েছে, আমাদের ইমানের ক্ষতি হয়েছে। 1 মিনিট লেগে মেনে নিলাম যে কথাটা ঠিক। যে মুসলমান কটা অভিযোগ করছে, সেই মুসলমানরাই বেটা বিটির বিয়েতে হারামখোররা 3 দিন ডিজে বাজাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? আর যদি বলেন আমাদের কেশপুর এলাকায় নাই, আমি আমার বর্ধমানে দেখাবো। মুসলিমদের ঘরের মেয়ে, মুসলিমদের ঘরের লোক বেটার বিয়ে দিচ্ছে, হিজড়ে নিয়ে এসে নাচাচ্ছে, আর নিজেরাও নাচছে ডিজে বাজিয়ে। তুমি কাকে গাল দিচ্ছ? মুসলমান, তোমার ইমানের ক্ষতি হচ্ছে, নামাজের ক্ষতি হচ্ছে। একজন অমুসলিম ভাই তার ধর্ম পালন করছে তাতে। অথচ ঈদের দিনে চাঁদ উঠা থেকে, ঈদের আগের রাতে যখন চাঁদ উঠেছে, ঈদের চাঁদ, তখন থেকে মুসলিম কিছু হারামখোর যুবক পাড়ায় পাড়ায় ডিজে এনে সারা রাত আর ঈদের দিনে সারা দিন ডিজে বাজাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? কেশপুর এলাকায় খুঁজলেন, ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স, ঈদ উপলক্ষে ড্যান্স হাঙ্গামা কারা করছে? মুসলমান। বললেই আমাকে গালি দাও। আমি সেদিনে মুর্শিদাবাদ যাচ্ছি, গাড়ি আটকালো রাস্তায়, কারা? মুসলিম যুবকরা। ড্রাইভারের দিকে গিয়ে ঠুকছে কাজটা, আমার দিকে পাঠাও।
এদিকে কাজটা করলাম, কি ব্যাপার হুজুর, অমুক বাবার ওরস করবো, চাঁদা চাই। আমরা দেবো, আমি বললাম দেবো, অসুবিধা নাই, তোমাদেরকে জান ভরে টাকা দেবো আমি, কিন্তু আমাকে উত্তর দিতে হবে কয়েকটা। একজন এগিয়ে এলো, আমি বলবো হুজুর বলুন কি বলছেন। আমি আমাকে চিনিস? বলে না চিনি না। আমি বললাম তুই কবরে আন্ডার প্যান্ট পরে গড়াগড়ি গেলে ইয়াসিনকে চিনতে পারবি না। আমি বললাম কি করবে? বলে বাবার ওরস আছে। আমি বললাম এই ওরসে নিশ্চয় মাজারে অনেক লোক আসবে? বলে হ্যাঁ, পুরো জেলার লোক, এলাকার লোক আসে। আমি বলে এখানে কি পাওয়া যায়? বলে যা মন চায়, মনের বাসনা কামনা পূরণ হয়। আমি বললাম যদি মনের বাসনা কামনা পূরণ হয়, সব যদি পাওয়া যায়, তাহলে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলছিস কেন বে? কবরে গিয়ে বল না আমি আপনার নামে ওরস করব, টাকা দাও। কথাটা বুঝতে পারেননি? আপনাদের মসজিদ তৈরি করেছেন, রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলে মসজিদ চলবে? আমি বলবো না, এই মৌলবি কটা বলবে, আলেম কটা। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? মসজিদ চলবে? তাহলে গাড়ি আটকিয়ে ধর্ম পালন কোথা থেকে পেলে? এই মুসলমান পেল কোথা থেকে যে সমস্ত জাতির পয়সা নিয়ে ওরস করতে হবে? আমি ওরস বন্ধ করতে আসিনি, আর ওরসের বিরুদ্ধে বলতে আসিনি। আমি খালি আপনাদের চোখগুলো খুলতে এসেছি। চোখগুলো খুলেলেন। কালকে আমি 1.5 ঘন্টা বয়ান করেছি, আজকে আমি বলতে বাধ্য হচ্ছি। 2 ঘন্টা টাইম ছিল, 11:30 বাইতে 10 মিনিট বাকি আছে। ইমাম সাহেব কানে কানে এসে বললে হুজুর আপনি 11:30 ছেড়ে দিবেন। অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ, আমি তো চাই একটু কম বলবো, রোজই বকছি। ছেড়ে দিয়ে চলে এলাম, পয়সা মিটিয়ে দিলে আমি গাড়ি নিয়ে বেরিয়ে চলে এলাম। আমি আসার পরে ফুরফুরার যিনি হুজুর ছিলেন, আমি নাম লুবো না, সে ভাইরাল হয়ে যাবে, তাকে লোকে চিনে না। এই নতুন একটা গ্যান্ডা বেরিয়েছে, স্টেজে প্রকাশ্যে আমার নাম নিয়ে গালিগালাজ করেছে, অথচ আমি 1.5 ঘন্টা খালি কোরআন হাদিসের কথা বলেছি, কারণ নাম উচ্চারণ করি না। প্রকাশ্যে গালি দিয়েছে। তারা সকালে ফোন করে বলছে হুজুর চলে যাওয়ার পরই ঝামেলা, স্টেজে চেপে কোনো নাই, শুধু আপনার বদনাম, নাম ধরে ধরে। আবার বলেছে ও যতক্ষণ স্টেজে থাকবে আমি ঢুকবো না, যদি আমি ঢুকে দেখি যে ইয়াসিন আছে আমি আর জলসা করব না। আপনারা বলুন আমি বেঈমান না মুসলমান? কথা বলে না? মুসলমান। আমার মাথায় টুপি আছে, দাড়ি আছে, আমি মসজিদে এসে নামাজ পড়লাম না? পড়লাম না। আমি কাফের হলে নামাজ পড়তাম না। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, বেদনা লাগে। কি বুঝলেন? যারা মনে করছেন পীর বিরোধী, তারা আমাকে এখনো চিনতে পারেননি। এই মৌলবীরা জানে আমি নিজে পীরের বেটা। আমার আব্বার যিনি পীর, ইনি দেখে এসছেন আমার জলসায় গিয়ে। তেনার আখলাক, চরিত্র, ব্যবহার, আর যারা দেওবন্দে পড়াশোনা করেছে তারা সবাই চিনেন। হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব তাওলিকে বড় শ্রদ্ধা করি। হযরত আমার বাড়িতে খাওয়া দাওয়া করলো, নাস্তা করলেন, দুপুরে দোয়া দিয়ে গেলেন। কষ্টের বিষয় একটাই যে আমি এবং আমার আব্বাজি আজ পর্যন্ত আমি এটা জিজ্ঞেস করি না কেউ কি যে স্টেজের দ্বিতীয় বক্তা কে আছে, আমাকে যে দাওয়াত করছেন আর কোন বক্তা আছে, কেন করি না? যে বক্তা কি দাওয়াত দিয়ে কোরআন হাদিসের কথা বলবে সে একজন মুমিন ভাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? সে যে বক্তাই হোক, কোরআন হাদিসের কথা বলবে, সে তো গান বাজনা করবে না, সে তো ভালো কথা বলবে, যাই বলবে ভালো কথা বলবে সে। এরপর সে যদি রং কথা বলে আল্লাহর কাছে জবাবদিহি করবে, সে তার সাথে আমি জলসা করব না, এই ভাষা বলো। আপনাদের কমিটির ছেলে যারা ফোন করেছিল আমাকে, যদি বলে দিতে পারে যে আপনি বলেছেন কোন কোন বক্তা আছে, এটা আমি জিজ্ঞেস করেছি, আমি এটা জিজ্ঞেস করি না, আমি খালি জিজ্ঞেস করি আমাকে চাপাবে কখন, এই টাইমটা আমি জিজ্ঞেস করি সব জায়গায়। বাকি কে আছে না আছে আমি কালকে জানতাম না কে আছে, আমি যাওয়ার পরে জানলাম অমুক জন আছে, অমুক জন আছে। আমার আগে একজন ফুরফুরের বক্তা ছিল, সে আমার সঙ্গে নাস্তা করলে, আমার সঙ্গে চা খেলে, আমার হাতে চুমু খেয়ে গেল, বলে হুজুর একটা ফটো তুলুন। তুলুন, সবাই তুলছে, তুমি তুলতে বাকি থাকবে কেন? তুমিও তুলে নাও, ফটো তুললে অসুবিধা নাই। বলে আপনাকে দেখার শখ ছিল, আজকে দেখা হলো। ফোনও করেছে, সে ফোনে কথা বলেছে, অসুবিধা কিচ্ছু, দ্বন্দ্ব নাই।
আমি আপনাকে বলি, আজকে আল্লামা ইকবাল লিখে গেছে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো, অন্য কেউ ধরাই। আর গোটা পৃথিবীতে আপনারা কি মনে করছেন এই যে হুজুর দিকে দাওয়াত দিয়েছেন এরা জান্নাতে নিয়ে যাবে না? এই মাল কটাই জান্নাতি। 100টা হুজুর ধরা পড়বে, আর আল্লাহর নবীর হাদিস এই মৌলবীদের দ্বারা, হুজুরদের দ্বারা জাহান্নামের উদ্বোধন করা হবে। এক শ্রেণীর আলেমদের দ্বারা, যারা সমাজকে কুপথে এবং বিভ্রান্তির রাস্তায় নিয়ে যাচ্ছে, ইসলাম বিরোধী কাজে যারা নিয়ে যাচ্ছে, এই ধরনের আলেমরা পাকড়াও হবে কিয়ামতের দিনে। এটা লিখে দেন প্রথমে, আমি এখনো বক্তব্য শুরু করি নাই, এরপরে শুরু করছি। ইসলামের যে বুনিয়াদ আল্লাহ রেখেছেন ওটা শিক্ষার দ্বারা, এডুকেশনের দ্বারা। আজকে আমাদের দেশে পীর হতে গেলে মাদ্রাসায় পড়া লাগে না, মৌলবি হওয়া লাগে না, খালি বাপ পীর হলেই বেটা পীর হয়ে যায়। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, স্টেজে বক্তব্য দিতে গেলে আলেম হওয়া লাগে না, মাদ্রাসায় পড়া লাগে না, খালি মাথায় টুপি আর লম্বা জামা লাগিয়ে দিয়ে দুটো কথা বলতে পারলি সেই স্টেজে এসে কথা বলে আজকে বক্তা সেজে যায়। আমার মুসলমান ভাই, অথচ ইসলামের বুনিয়াদ আল্লাহ রেখেছেন শিক্ষার দ্বারা, এডুকেশনের দ্বারা। কোরআন খুলে প্রথম সূরা পাবেন সূরায়ে ফাতিহা, দ্বিতীয় সূরা পাবেন সূরায়ে বাকারা, তৃতীয় সূরা পাবেন সূরায়ে আল ইমরান, চতুর্থ নম্বর সূরা পাবেন সূরা নিসা। এইভাবে কোরআনটা গচ্ছিত আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোরআন একত্রিত ছিল না। আল্লাহর রাসূল চলে যাওয়ার পরে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনটাকে একত্রিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআনের আয়াত পৃথিবীর বুকে আল্লাহ যেটা প্রথম পাঠালেন নবীজির কাছে, ওটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীজি গারে হিরার মধ্যে ছিলেন, আর আল্লাহ জিবরিল আমিনের মাধ্যম দিয়ে কোরআন পাঠালেন। এই নবী পড়ো। নবীজি উম্মি ছিলেন, দুনিয়ার বুকে নবীজি কারো কাছে লেখাপড়া করেননি। এই শব্দটা শুনে অনেকজনা মনে মনে করবেন হুজুর তাহলে নবীজিকে মূর্খ বলছেন। না, তুমি শেষ প্রান্তরে গেলে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। সৃষ্টির শ্রেষ্ঠ, কিন্তু উম্মি, দুনিয়াতে কারোর কাছে লেখাপড়া করেননি। এর পেছনে আল্লাহ এত বড় লজিক লুকিয়ে রেখেছে। এই লজিকটা বুঝার লেগেই আমি আজকে উদাহরণ দিচ্ছি। আমি স্টেজে বয়ান করছি, আমার আগে আমার ভাইজান করছিলেন, শুনেলেন। আমার যদি এখানে উস্তাদ আছে, কি বলবে? ইয়াসিন আমার ছাত্র বলবে না বলবেন? আমি তার কাছে ছোট না বড়? বাবা কথা বলে ছোট। আমাকে যিনি নুরানি কায়দা পড়িয়েছেন, আমি তার কাছেও ছোট। যতই আমি ফুটানি করি স্টেজে, যেহেতু তিনি আমার উস্তাদ, আমাকে পড়িয়েছেন, আলিফ বাটা হলেও পড়িয়েছেন। কেউ যদি আল্লাহর হাবিবকে শিক্ষা দিত, সে দাবি করে বসতো মুহাম্মদ আমার ছাত্র, আমার নবীকে ছোট করা হতো। তাই যতগুলো নবী পয়গম্বর রাসূল আল্লাহ পাঠিয়েছেন, এদের শিক্ষাগুরু দুনিয়াতে কেউ ছিল না। আল্লাহ নিজের গায়বী মদতে ইনাদিকে ইলম এবং শিক্ষা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কাছে যতগুলো জ্ঞান এসেছে, আল্লাহর তরফ থেকে গায়বী জ্ঞান এসেছে। আল্লাহর হাবিব পৃথিবীর সবথেকে বড় সায়েন্টিস্ট, বৈজ্ঞানিক, সবথেকে বড় দার্শনিক, সবথেকে বড় অর্থনীতিবিদ, সবথেকে বড় পরিবারবিদ, সবথেকে বড় রাজনীতিবিদ আল্লাহর হাবিব। সব দিকের জ্ঞানের ভান্ডার আল্লাহর রাসূলকে দান করেছিলেন। আজকে যারা ফুটানি করছেন, কেউ পদ পেয়ে, কারোর টাকা হয়ে, কারোর শক্তি হয়ে, কারোর সৌন্দর্য দেয়, তাদের জানা নেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা একটা দুটো মানুষের নয়, 70টা পুরুষের সমান শক্তি দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু একদিকে শক্তি, শরীরের শক্তি নয়, 70টা পুরুষের যতগুলো শক্তি হওয়া দরকার, সমস্ত রকমের শক্তিটাই নবীজিকে আল্লাহ দান করেছিলেন। অথচ নিজের জীবন দশায় 63 বছরের জীবনীতে
একটা পোকা মাকড় কীট পতঙ্গর উপরেও নবীজি এই শক্তিকে প্রয়োগ করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শিক্ষার আয়াতে এখানে এতগুলো মুসলমান ভাই বসে আছে, আপনারা সকলে জানেন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা কি বাবা, কথা বলে না, ফরজ। আমি যদি এই কেশপুর থানায় সমীক্ষা করি কত পার্সেন্ট মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা আছে, আশা করি বলে দিচ্ছি 100টার মধ্যে 95টা লোকের কাছে দ্বীনি ইলম নাই। ঠিক বললাম না ভুল বললাম? 95টা। যদি বলেন দ্বীনি ইলমের কি প্রয়োজন আছে, দ্বীনি ইলম এই জন্য হাসিল করতে হবে, দ্বীনি ইলম মানে আলেম হওয়া নয়, মুফতি হওয়া নয়, মুহাদ্দিস হওয়া নয়, মুকাররির হওয়া নয়, মুফাসসির হওয়া নয়। দ্বীনি ইলম অতটা হাসিল করতে হবে যতটা করলে হারাম হালাল থেকে বাঁচতে পারবে, দ্বীন আর বদ্দীন থেকে বাঁচতে পারবেন, শিরক আর বিদআত থেকে বাঁচতে পারবেন, কুফরি থেকে বাঁচতে পারবেন। বেঈমান কাফেররা বর্তমানে যে জালটা আপনার উপরে ছুড়ছে সেই জাল থেকে আপনি বাঁচতে পারবেন। চলুন হারাম হালালটা বুঝাই, মুসলমান কতটা বুঝেছে। আপনাদের মেদিনীপুরের ছেলেরাও লরি চালায়, ট্রাক চালায় না? আমাদের বর্ধমানের অনেক ছেলে বালির লরি চালায়, বালির গাড়ি। কলকাতায় সব থেকে দামি বালি হচ্ছে দামোদরের সিল্লা ঘাটের বালি, যেটা আমার বাড়ির কাছে ঘাটটা আছে। অনেক মুসলিম ছেলে ট্রাক চালায়, হাই রোডের উপরে লরি দাঁড় করিয়েছে। এখানে কিরকম মুসলমান বুঝেলেন, মুসলমানদের যুবক লরি চালায়, হাই রোডে দাঁড় করিয়েছে। ঢুকি হোটেলে ঢুকি বললে ভাই এক বোতল মদ দে তো, মদ খেয়ে নিল। এরপরে বলছে দাদা মুরগির মাংস আর রুটি নিয়ে এসো। সে বেচারা হোটেলের কর্মচারী মুরগির মাংস আর রুটি এনেছে। তখন জিজ্ঞেস করছে এই জাতে মাতাল হলে কি হবে, তাল ঠিক আছে। তখন জিজ্ঞেস করছে ভাই মুরগিটা জবাই না কাটা, আর মার হারাম করকে জুতো করে। আচ্ছা যে লোকটা মদ খেলো তার আর কাটা গুটা দেখে লাভ আছে? কথা বলেন, লাভ নাই। আমি বলে যাচ্ছি আমার ভাই, আপনি মনে করছেন তৈবুর রহমান ভাই অনেক দোয়া আপনাদিকে দিয়ে গেল, দোয়া নিয়ে গেল, আর আমি লাস্টে দোয়া করব, দোয়া দিয়ে যাব, আপনি মনে করছেন দোয়া একদম ফার্স্ট ক্লাস কবুল হয়ে গেল। দোয়া কবুলিয়াতের জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার। আপনারা যদি সকালবেলায় উঠে মেদিনীপুর টাউনে যান কোনো কাজে, যদি খাবারের প্রয়োজন পড়ে, কোনো অপরিচিত হোটেলে ঢুকলে জিজ্ঞেস করতে হবে না, হবে না দাদা মুরগিটা জবাই না কাটা? কথা বলে না? জিজ্ঞেস করতে হবে। কেন? আপনি মুসলমান, আপনার জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। আর ইসলাম শরীয়তে আছে জবহটা আল্লাহর নাম নিয়ে জবহ করাটা হালাল মাংস। আপনি এটা বুঝে গেলেন যে জবাই করা মাংস খেতে হবে। সকালবেলায় উঠে নেড়াদৌল বাজারে গেলেন, 1 কিলো জবাই করা মাংস দে তো। আপনি কিনছেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা বা সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথা বুঝাতে পারলাম? এবার সুদের বায়ান করলে লাভ কি আর ক্ষতি কি? লাভ একটা, আপনি হারাম হালাল বুঝলেন, আর ক্ষতি কি? সকালবেলায় আপনাদের গ্রামের চায়ের দোকানে ওই সুদখোর মালকটা আমাকে গাল দিবে, ও বাজে হুজুর বে। কোন মালকটা? সুদখোর মালকটা গাল দিবে। তো তোরা গাল দিলে কোরআনের আয়াত পাল্টাবে না, নবীজির হাদিস পাল্টাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে আমার নবী, সুদকে হারাম করেছি আর ব্যবসাকে আমি আল্লাহ হালাল করেছি। সুবহানাল্লাহ। সুদ হারাম, ব্যবসা হালাল। আমার নবী বিশ্ব নবী বললেন কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। 1 টাকা যদি সুদ কেউ খায় মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। যারা সুদ খাচ্ছেন তারা চিন্তা করবেন রাত্রে গিয়ে কত বড় পাপেতে আমি লিপ্ত আছি। আমার ভাই অনেকজন বলবে ইয়াসিন ভাই এসেছিল রাত্রে হক কথা বলে দিয়ে চলে গেল, আমাদের ইমাম বলতে পারে না। তোর ইমামকে বলার অধিকার দিয়েছিস তো? কথাটা বুঝতে পারেনি? ইমামকে বলার অধিকার দিয়েছ,
কেশপুর থানায় চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি, কেশপুর মাদ্রাসা আছে, কেশপুর মাদ্রাসা এখন মনে হয় বুখারী পড়ানো হচ্ছে, তাই না? মিশকাত পর্যন্ত যতগুলো মাদ্রাসা আছে, পশ্চিম বাংলার সব থেকে বড় বিদ্বত্ত আলেম হযরত মাওলানা মুফতি আজিজুল হক কাসমি সাহেব দামাত বারকাতুহুম, আমার বাবাজি, কাছেই আছে শ্রীনগরে। ঠিক বললাম না ভুল বললাম? আছে। আমার বড় ভাই বাকিবিল্লাহ সাহেব, যোগ্যপূর্ণ মানুষ, একজনের কাছে খালি প্রমাণ দেন যে কোন একটা মসজিদ কমিটি গেছে আর মাদ্রাসায় গিয়ে বলেছে হুজুর আপনারা লিস্ট করে দেন মসজিদের সেক্রেটারি থেকে কমিটি যারা থাকবে তাদের কি কি শর্ত আছে। একটা যদি প্রমাণ দিতে পারেন আমি আজ থেকে বক্তব্য দিয়া বন্ধ করে দেব। একটা পাবেন না। কেন? যদি বর্তমানে কেশপুর থানায় কতগুলো মসজিদ আছে জানি না, যদি এরা যায় দিয়ে যদি বলে শর্ত রেখে দাও, যদি কেশপুর থানায় 100টা মসজিদ থাকে 98টা মসজিদের সেক্রেটারির নামটা এরকম করে কাটা যাবে। ঠিক বললাম না ভুল বললাম? এরকম করে ঢেড়া কাটা পড়ে যাবে, এই মালটা চলবে না যখন এই শর্তগুলো বার করবে। বড় কষ্টের বিষয়, ইমাম সাহেবকে হক কথা বলতে দিবে। আমার বর্তমান জেলায় রমজান মাসে মাইয়াত হয়েছে, এলান হচ্ছে যে গ্রামের মোড়ল, প্রত্যেক গ্রামে একটা করে মোড়ল থাকে না? মোড়ল থাকে। আর দেখবেন অনেক গ্রামের মোড়ল গুলো সব এঁচড়ে পাকা থাকে। এঁচড়ে পাকা জানে? এই রোদে মাল পেকে যায়, সেটা খুব খারাপ লাগে খেতে। ওই রকম কিছু মাল মোড়ল আছে গ্রামে, তারা সব জায়গায় মোড়ল হতে যায়। মাইকটা ধরে বলছে জানাজার নামাজ পড়ে মাটি দিয়ে বাইরের যারা মেহমান এসছেন খানার ব্যবস্থা আছে, খানা খেয়ে যাবে। ইমাম সাহেব মাইকটা কেড়ে নিয়ে বললে রমজান মাসে খানার এলান করা হারাম হয়ে গেল। সকালবেলায় ফজরের পরে মসজিদ কমিটি মসজিদের ইমামকে তাড়িয়ে দিল। এটা আমি বানানো গল্প বলিনি। কেউ যদি বাপের বেটা হন আমার গাড়িতে চেপে চলুন, এসি মেহমান খানায় রাখবো, ঘরেতে 4 কেজি মাগুর মাছ কিনে রাখা আছে, খাওয়াবো, আর সেই ইমামের কাছে বস করিয়ে দেবো, তার জবান থেকে শুনবেন ঘটনাটা। তাড়িয়ে দিয়েছে। ঈদের পরে আমার জলসা ছিল বর্ধমান এক জায়গায়, আমি জলসা ইউটিউবে রেকর্ডিং হচ্ছে, আমি বলে দিলাম রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করা হারাম। লোকরা বললে ইয়াসিন সাহেব হক কথা বলেছে। হ্যাঁ ভাই, আমি বললে হক আর তোর ইমাম বললে তারাবি। কেন ইয়াসিন সাহেব হক বলছে? আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই। আজকে আমি এখানে এসেছি, আমার চাকরি যাবার ভয় আছে? আমাকে যদি বলেন হুজুর এত কড়া বায়ান করবেন না, গাড়িটা ডাকবো, চেপে পালিয়ে যাবো, তুই বুঝে নিবি, আমি আবার অন্য গ্রামে এই কথাই বলি। সহ্য হয়তো শুনবে না, শুনবে না, আমাকে দাওয়াত দিও না। যদি কেন মনে হয় তোকে কেউ দাওয়াত দিবে না, তাহলে আমার ডায়েরিটা যাও গিয়ে বলো 25 সালের একটা ডেট লুবো, তুমি পাবেই না। আজকের এই জলসার ডেটটা এটা তকদির, এই গ্রামের ভাইদের তকদির। জলসা আমার ছিল অনুপনগর মাদ্রাসায় শ্রীনগরে, ভাই জানে। কিন্তু তারা বললে কোনো কারণবশত জলসা হবে না। আমি ভেবেছিলাম বাড়িতে আজকে আরাম করব, কিন্তু ভাইরা ফোন করলে আমি দেখলাম এটা কেশপুর এলাকা, নেড়াদৌল, তো যাবো, অসুবিধা নাই, ভালো জায়গা। তো আমি দাওয়াতটা কবুল করলাম। আবার 11 তারিখে আমি মুম্বাই চলে যাবে, 3 দিন থাকবো। ওই জন্য আমার চাকরি যাবার ভয় নেই। তুমি তোমার ইমাম হক কথা বললে তাড়িয়ে দাও। হাইরে মুসলমান, তুমি হারাম হালালের বিচার করতে জানো না? যারা বিচার করে শুনে নেন, এই সমাজ থেকে গন্ডগি জলসা করে ফেলবে না, জলসা করে বার হবে না। সমাজ থেকে গন্ডগিটা, বুরাইটা, পাপটা যদি ধুলাই হয়, যদি ধুতে চান, তাইলে ইমামকে হক কথা বলার অধিকার দেন। দেখুন গ্রাম থেকে পাপের কাজ মুছবে। ইমাম হক কথা বলতে পাই না, বলতে দেয় না, যার কারণে মানুষ পাপে লিপ্ত হচ্ছে। লটারির বায়ান করলে ইমামের গলায় ছুরি লাগাবে হারাম করে, সুদের বায়ান করলে ইমামকে মারার হুমকি দিবে। আর আপনার সমাজ থেকে গন্ডগি দূর হবে? আরে আমার বর্ধমান জেলায়, নাম করব না, ইউটিউবে রেকর্ডিং হচ্ছে, একটা মসজিদ, মসজিদের পাশে একটা পুকুর আছে, পুকুরের চারিদিকে 30 থেকে 40টা তাল গাছ। কি গাছ বললাম?
তাল গাছ। এই গরমের দিনে দেখবেন আদিবাসী ভাইরা তাল গাছে রস টাঙে, টাঙে না টাঙে না টাঙে, সেটাকে তাড়ি করে বিক্রি করে, মানে মদ টাইপের। তো সেই মসজিদের যে সেক্রেটারি, সে হারামখোর 40টা গাছকে কন্টেকে দিয়েছে আদিবাসী দিকে। কি কন্টেক? গাছ পেছু 2000 টাকা দিবি, তোরা সব গাছগুলোই রস টাঙা, আর আমাকে 1 হাঁড়ি করে দিবি। মসজিদের সেক্রেটারি যদি 1 হাঁড়ি তাড়ি খায় সে মাল, তাহলে মসজিদের কি বরকত হবে বুঝতে পারছেন? এটা আমি বানানো গল্প বলিনি, তাদের ইমাম বলেছে আমাকে। আর সেই টাকা, তাড়ি বেচা মদ বেচা টাকা হারামখোর মসজিদে লাগাচ্ছে। ये হারাম হালালই জানে না, জীবনে 1 ওয়াক্তের নামাজ পড়ে না। পশ্চিম বাংলায় যদি 10,000 মসজিদ বেরোয়, 9,000 মসজিদের সেক্রেটারি নামাজই পড়ে না হারামখোর 5 ওয়াক্তের। খালি টাকার জোরে গায়ের বলে মসজিদের সেক্রেটারি হয়ে আছে, টাকা আছে বলে করে দে, পয়সা আছে সেক্রেটারি করে দে, সুদ খেয়ে বড় লোক হয়েছে সেক্রেটারি করে দে, টাকা আছে মসজিদে 10টা ফ্যান দান করেছে, 40টা ফ্যান দিয়েছে, ছাদে 50 বস্তা সুদের টাকা দিয়েছে সিমেন্ট কিনতে, ওকে সেক্রেটারি করবে। সুদের মসজিদে নামাজ পড়ছিস তুই, হারাম হালাল চিনলি না। ভালো করে ভেবে দেখুন, খুব গায়ে লাগবে কথাটা। রাতের বেলায় শুয়ে ডিপলি ভাববেন, যারা মনে করছেন যে আমরা জীবনে যত পারবো পাপ করব, এই মৌলবীরাই জলসা করবে দোয়া করে পেরিয়ে যাব, তো আল্লাহর কসম করে বলে যাচ্ছি তোর মৌলবীও মার খাবে আর তুইও মার খাবে। এটা লিখে নিয়ে যাও, তুমিও মার খাবে, তোমার হুজুরও মার খাবে। যদি হুজুরের দোয়াতে পেরুতে চাও যে নামাজ পড়বো না, রোজা রাখবো না, দিনদার হব না, জীবনে যা ইচ্ছা তাই করব, জলসা তো হুজুর দিকে নিয়ে এসে বছরে একটা করে দিচ্ছি। আপনাকে বাস্তব কথা বলে দিচ্ছি, আমরা ছেড়ে দেন, পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মানব তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা। সকলে একবার জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার থেকে দামি মানুষ পৃথিবীতে আসেনি, আর কিয়ামত পর্যন্ত আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম ব্যক্তির ঘটনা শুনলেন, কোরআনে আছে নবীরা যেটা বলেছেন আল্লাহ লাকির টেনে দিয়েছে। নবীদের দোয়া কবুল হয় না? হয় না বাবা, কবুল হয়। কিন্তু এমন পরিস্থিতি গেছে নবীর দোয়াকে আল্লাহ রিজেক্ট করেছে। ভাবতে আপনাকে আশ্চর্য লাগবে, কোরআনের দলিল দেব। 2 জন নবীর দোয়াকে রিজেক্ট করেছেন আল্লাহ, সঙ্গে সঙ্গে রিজেক্ট, ফিরিয়ে নাও, দোয়া করতে পাবে না, নিষেধ করেছেন। 1 নম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভেবে দেখুন, আমরা তো সাহাবীদের কি, আমাদের বুজুর্গানে দিনদের পায়ের জুতোর ধুলোর সমতুল্য হতে পারবো না। তিনি হচ্ছেন শ্রেষ্ঠ পয়গম্বর, ইমামুল আম্বিয়া। সেরকম ব্যক্তি বুখারী শরীফের রওয়ায়েতে আছে, খবর এলো ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা ইন্তেকাল করবে, অবস্থা খারাপ, মৃত্যুশয্যায় আছে। নবীজি ছুটে গেলেন, চাচার হাতটা ধরে বললেন, চাচা গো একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাইবো। নবীজি চাচার মুখ থেকে যে উত্তর বেরিয়েছে ওটাই হাইরান করে দেনে वाला উত্তর। হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়লি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন নবীজির কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, সকলে বলুন হিদায়াতের মালিক কে? আরো জোরে বলুন কে? হিদায়াতের দপ্তরটা একমাত্র আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চোখে পানি, চাচা যান দুনিয়া ছেড়ে চলে গেলেন। এরপরে নবীজি আল্লাহর কাছে হাত তুলে বসলেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য কেনে কেনে ক্ষমা চাইবো। আল্লাহর নবীর হিতাকাঙ্ক্ষী চাচা, যে চাচা বলেছেন, হে আমার ভাইপো, আমি যতদিন বেঁচে আছি তুমি ইসলামের প্রচার করে যাও, তোমার শরীরে কেউ এতটুকু হাত লাগাতে পারবে না।
তুমি প্রচার করো, তোমার শরীরে এতটুকু হাত লাগাবার ক্ষমতা কারণ নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন, আল্লাহ গো, এ আমার চাচা, তুমি একে ক্ষমা করে দাও, আমার চাচা অপরাধ করেছে, আল্লাহ ক্ষমা করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে পাঠালেন, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, এখানে আল্লাহ শুধু নবীকে নয়, নবী এবং মুমিনরা শুনে নাও, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। কোরআন নবীকে নিষেধ করা হলো, দোয়া করতে পাবে না। নবীজির হাত নেমে গেল, চাচার জন্য দোয়া করতে পাইনি, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আপনি ভেবে দেখুন, আপনার ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়েছে, আমাদের দেশে খুব সুবিধা জান্নাতে যাওয়া। কেন? হুজুর ভাড়া করলেই জান্নাতে যাওয়া যায়। কোথায়? মেদিনীপুরে, নাইলে খড়গপুরে হাই রোডে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, হুজুর মিলাদ পড়াতে হবে, অসুবিধা নাই, চলে এলাম। কি করে মরল বাপ? অ্যাক্সিডেন্ট হয়ে। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, শহীদের মর্তবা দাও। তারপরে জলসা হয়ে গেল মিলাদ। এরপরে দেশি মুরগি দিয়ে আমাকে ভাত দিয়েছে, হুজুর দেশি মুরগি খাবে। আমি জিজ্ঞেস করলাম, বাবা কি করে অ্যাক্সিডেন্ট করলো? বলে হুজুর ছেলে খুব বদমাস, 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। আমি চিন্তা করলাম, তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম বে আমি? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি সূক্ষ্ম ভাষায় বুঝাচ্ছি, আপনার মনে মনে হবে আমি হাজী সাহেব, আমি তাহাজ্জুদ গুজার, আমার ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়ে মরেছে, হুজুর দোয়া করে পার করাতে পারবো না। তাইলে ভেবে দেখবেন নবীজির চাচা কি অপরাধ করলেন, যে চাচা বলেছেন আমি বেঁচে থাকাকালীন তুমি ইসলামের প্রচার করো, তোমার শরীরে কেউ হাত লাগাতে পারবে না। সেরকম চাচাকে নবীজি কলমা পড়াতে পারলেন না, সেরকম চাচার জন্য দোয়া বন্ধ করতে বললেন, আল্লাহ নিষেধ করলেন। আর তোমার ছেলে সারা জীবনটা মদের ভাটিতে আর গাঁজার ভাটিতে কাটিয়েছে, কুফরিতে কাটিয়েছে। আমাদের দেশের লোক মনে করে আমি মাথায় টুপি লাগিয়েছি মানে মুসলমান, আমি গরুর মাংস খাই মানে মুসলমান। কে বললো আপনাকে গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায়? কে বললো আপনাকে মাথা টুকলে মুসলমান হওয়া যায়? কে বললো আপনাকে কাবা ঘর থেকে ঘুরে এলে ইমানদার হওয়া যায়, উমরা করে দিলে সে মুমিন হয়ে যায়? আপনাকে বলে দিই, এই আমার আব্দুল্লাহ ভাই উমরা করে এসছে, আর শাহরুখ খান উমরা করে এসছে, দুটো লোক একই তো নাকি? কথা বলে না? কে বললে? হ্যাঁ, শাহরুখ খান উমরা করেছে আর আব্দুল্লাহ ভাই উমরা করেছে। এই লোকের পোশাক আর চেহারা দেখুন, আর সেমাল ঘুরে এসে আবার মন্দিরে পুজো করতে গেছে। আপনি গেলেন? যাই, আপনি তাকে মুসলমান ভাবে, বড় কষ্ট লাগে। অনেক যুবকরা আছে তাদের ভক্ত, তারা মাঝে মাঝে আমাকে গাল দেয়, এই হুজুর ভালো লয়, শাহরুখ খানকে খারাপ বলছে, শাহরুখ খানের মতনই তুই ওই রকমই নেমো খারাপ, তবে আমাকে খারাপ বলছে। এই দেখিয়ে দেবো, যেখানে জলসায় যাচ্ছি নামার পরই কিংবা স্টেজে উঠার আগে পেয়ে গেলে, হুজুর একটা সেলফি তুলব, ফটো তুলছে আমার, আর হারাম করে চুল কেটেছে শুয়োরের মাথার মতো। হ্যাঁ, দেখিয়ে দেবো কতজন ফটো তুলছেন। তোল, কবরে গিয়ে জবাব দিবি আল্লাহর কাছে কিয়ামতের দিনে। কার অনুসারী তোমরা? সালমান খানকে বলছেন মুসলমান, তার বাড়িতে গণেশের পুজো হয়। মুশরিক, আল্লাহর কসম করে বলছি মুশরিক। কোন মৌলবি যদি বলে দেয় তারা মুসলমান, সেই মৌলবির মধ্যে ইলমিয়াত নাই, জেনে রেখে দিবেন, তাকে মৌলবি পড়া দরকার আছে। আবার কোরআন হাদিসের জ্ঞানের অভাব আছে। যদি তাদেরকে বলে ভালো পরিবার আর ভালো মুসলমান, আমি হচ্ছি সেই মৌলবির বিরোধী। কেন? এখনো মুশরিক, তাকে ইস্তেগফার করে ফিরে আসতে হবে ওই জায়গা থেকে, তারপরে ইমানদার হবে। ওই জন্যে আপনি মনে করেছেন আপনি মাথা ঠুকছেন, নাস্তিক ছাড়া সবাই মাথা ঠুকে। কেউ পূবে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ গাছের কাছে, কেউ কবরের কাছে, কেউ ঠাকুরের কাছে, কেউ সূর্যের কাছে, কেউ গাছের কাছে, কেউ পানির কাছে, কেউ চন্দ্রের কাছে। যার বিশ্বাস, যে যেখানে বিশ্বাস এনেছে সে সেইখানেই মাথা ঠুকছে। ওই জন্যে মাথা ঠোকাটা আল্লাহ শর্ত রাখেনি ইমানদারদের জন্য। মাথা ঠোকাটা শর্ত নাই,
আমাদের বর্ধমানে এক জায়গায় আমার এলাকায় খেলা হচ্ছিল, ফুটবল খেলা, ফুটবল টুর্নামেন্ট হয়, টুর্নামেন্ট হচ্ছে প্রত্যেকদিন খেলা। তো আমাদের গ্রামের এলাকার অনেক ছেলে খেলা দেখতে গেছে, যুবকরা, তারা নামাজি। তো একজন চাচা ছিল, নামাজ ফামাজ পড়তো, তাকে বলছে, চাচা আসরের আজান যখন হয়েছে, হাফ টাইম হয়েছে, খেলাটা নামাজটা পড়লি? তো বলে, হ্যাঁ উজু কর। পাশে পুকুর কল থেকে উজু করে এসে এরা নামাজে দাঁড়াইছে। চাচা এখন দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে। নামাজের শেষে একটা যুবক বলছে, চাচা এটা দক্ষিণ দিক। তখন সে বলছে, তোরা জানিস আল্লাহ সব দিকেই আছে। কথাটা বুঝতে পারেননি? এইরকম ইমানদার কিছু আছে। আমাদের এলাকায় একটা মসজিদে একজনের বাছুর ঢুকে গেছে। আপনারা কি বলেন গায়ের বাচ্চাকে? বাছুর। তো বাছুরটা মসজিদে ঢুকে গেছে। তো মুয়াজ্জিন সাহেব ওইটাকে, বাছুরটাকে বার করছে, আর যে মালিক তাকে বলছে, তোমার বুদ্ধি নেই, বানতে পারোনি, মসজিদে ঢুকে গেছে। তখন সে মুসলমান, সে এত ইমানদার, সে বলছে, তোমার বুদ্ধি শুদ্ধি নেই, এটা অবলা জন্তু বলে ঢুকেছে, আমাকে কোনোদিন দেখেছো আমি মসজিদে ঢুকেছি? মানে মাল কত ইমানদার, বুঝতে পারছেন? ওই জীবনে নামাজ পড়ে না। ও বলছে, গরুটা ঢুকেছে অবলা বলে, আমাকে কোনোদিন দেখেছিস আমি মসজিদে ঢুকেছি? এই তো মুসলমানের হাল। তা সে মুয়াজ্জিনও মনে মনে ভাবছে, আল্লাহ জানোয়ারটা ভালো না সে ভালো? কথাটা বুঝতে পারছেন? সে ভালো না জানোয়ারটা ভালো? আমার কষ্টের বিষয় মুসলমান ভাই না, কোরআনে সূরা বাকারায় আছে, লাইসাল বিররা আন তুওয়াল্লু ফুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে আমার নবী, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নাম ঈমান নয়। এক নম্বর ঈমান হচ্ছে মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই আনবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। কার উপরে? আল্লাহর উপরে। ওয়াল ইয়াউমিল আখির, আর আমার পরকালের প্রতি। ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি। ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি। ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি তাদের উপরে বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। আমরা বলি না পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয়, কথাটা ভুল। জায়গাটা, দিকটা ঠিক আছে, কথাটা ভুল আছে। কাবার দিকে কিবলামুখী হয়ে নামাজ হবে, পশ্চিম দিকে বলবেন না, বলবেন কিবলামুখী হয়ে নামাজ। এরপর কিবলাটা আমাদের পশ্চিমে আছে। কেন? যারা কাবার পশ্চিমে আছে তারা পূব দিকে মুখ করে নামাজ পড়ে, যারা কাবার দক্ষিণে আছে তারা উত্তর দিকে, যারা উত্তরে আছে তারা দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়ে। আল্লাহ শর্ত রেখেছেন কিবলামুখী, তুমি যেখানেই থাকো মুখটা কিবলার দিকে হবে, ঠিক কি না? কথা বলে। ওই জন্য আমরা অপরিচিত জায়গায় গিয়ে কিবলা জিজ্ঞেস করি না, যে দাদা কিবলাটা কোন দিকে? আমরা জিজ্ঞেস করি কিবলাটা কোন দিকে। এখন মোবাইলে দিয়ে দিয়েছে, আপনি রেখে দিলে, চালু করলে, ক্যাম্পাস চালু করলে বলে দিবে কিবলা কোন দিকে। আমি ট্রেনে সফর করলে ওখানে বুঝে নিই যে কোন দিকে আছে, দিয়ে নামাজ পড়ি। শুনেলেন আমার মুসলমান ভাই, আপনাদিকে অনুরোধ করে বলে যাচ্ছি, আপনি এটা ভাববেন না আমি গরুর মাংস খাই আর আমার কোনো প্রয়োজন নাই, আমি মুসলিম। শুনেলেন যারা বেনামাজি আছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। এটা লিখে নিয়ে যান, কাগজ থাকে তা। কাল থেকে নামাজ কিন্তু কেউ ছাড়বেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। যদি বলেন নামাজে কি ফায়দা আছে, বেনামাজিরা শুনে যান, যারা নামাজ পড়েন না আমার অন্তরের ভাইয়েরা, কালকে আপনাকে মারা যেতে হবে, পরশু মরতে হবে, আল্লাহ যেদিনে সময় দিবে। কোরআন বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে শুরু করে তাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, যারা 5 ওয়াক্তের নামাজি পড়বে মৃত্যুকাল পর্যন্ত তাদের কোনোদিন রুজিতে কমি পড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি অবাক হবেন, অনেক মানুষ মনে করে পয়সায় সম্মান পাওয়া যায়, অনেক মানুষ মনে করে টাকায় সম্মান পাওয়া যায়, অনেক মানুষ মনে করে পয়সা থাকলে সে সম্মানী। এটা রং কথা। এই কেশপুর থানার যদি কোটিপতির মা মরে যায়, জানাজার নামাজ কে পড়াবে? যে এমপি হবে সে তো, নাকি 5000-এর মৌলবি পড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 5000-এর মৌলবি পড়াবে। আজকে মুসলমান কি চিন্তাধারা নিয়েছে জানেন? দুনিয়ার পেছনে ছুটতে শুরু করেছে না করেনি? সব লোক
দুনিয়া দুনিয়া দুনিয়া, আমার টাকা টাকা টাকা, সম্পদ সম্পদ সম্পদ, দুনিয়ার পেছনে ছুটছেন। জানেন, ভারতের একজন বলিউডের আর্টিস্ট মুসলিমদের একটা প্রেস কনফারেন্সে গেছে, তাকে জিজ্ঞেস করছে একজন মুসলিম যুবক, आज तो दुनिया के लोग दुनिया के पीछे भाग रही है, आपका क्या ख्याल है, आप क्या नसीहत करेंगे, आप कुछ बता दीजिए। তিনি কি উত্তর দিলে জানেন? মুসলমানদেরকে মেসেজ দিলে, সে একজন আর্টিস্ট, তারপরও তার নাম জাভেদ জাফরি, ভালো আর্টিস্ট, ফিল্মের আর্টিস্ট বলিউডের। সে বলছে, মুসলমান तू दुनिया के पीछे मत भाग, तू 1400 साल पीछे चला जा, दुनिया तेरे पीछे भागने लगेगी। जोरे बोल सुभान अल्लाह। मुसलमान তুমি দুনিয়ার পেছনে ছুটো না, তুমি 1400 বছর পেছনে চলে যাও, দুনিয়া তোমার পেছনে ছুটতে শুরু করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি মনে করেন নামাজ রোজা এগুলো কিচ্ছু নয়, আমাকে দুনিয়ার পেছনে ছুটতে হবে, আমি কালকের জলসাই বলেছি, আমার যারা বাপের বয়সে আছে, যাদের দাড়ি পেকে গেছে, আমার ভাইয়ের বয়সী, আমরা আমাদের বাপ দাদুদিকে দেখেছি, আমার বাপ দাদুদের মুখ থেকে শুনেছি, এমন যুগ গেছে মানুষ অভাবে ছিঁড়া জামা পরতো। ঠিক বললাম না ভুল বললাম বাপ? অভাবে। আর আজকের কিছু হারামখোর মুসলিম যুবক, এরা স্বভাবে কিন্তু ছিঁড়া জামা পরছে। ঈদেতে নতুন প্যান্ট কিনে এনেছে কেশপুর থেকে, দিয়ে বেলেটে করে ফাটছে। মা বলছে, প্যান্ট ফাটছিস কেন? বলে তুই বুঝবি না, ডিজাইন। ফিল্মের কোন হারামখোর পড়েছে ফাড়া প্যান্ট, তো এই হারামখোর নতুন প্যান্ট এনে ফাড়ছে। আজকের আমাদের মা বোনেরা, তারা মনে করেছে ছোট পোশাক পরাটা মডেলিং, এটা মডেলিং এর যুগ। যারা মনে মনে ভাবছেন না যে ছোট পোশাক পরাটা মডেলিং, সেই যুবক দিকে, সেই যুবতী দিকে বলে যায়, আমি নসিহত করে যাচ্ছি, শোনো, যদি ছোট পোশাক পরাটা যদি মডেলিং হয়, তোমার এই নেড়াদৌল এলাকার সব থেকে বড় মডেলিং হচ্ছে নেড়াদৌলের কুত্তাগুলো, যারা পোশাকই পরে না। কথাটা বুঝতে পারেননি? যারা পোশাকই পরে না, ওই কুকুরের মধ্যে আর তোমার মধ্যে কোনো পার্থক্য নেই। আজকে বেঈমান কাফেররা তোমার কাছে দ্বীনি ইলম না থাকার কারণে, আলেমদের পাশে না উঠা বসা করার কারণে, দ্বীনি শিক্ষায় না জোড়ার কারণে সমস্ত রকম পাপগুলো আমাদের বাড়ির মধ্যে প্রবেশ করে গেছে। আল্লাহ নবীর হাদিস, এমন একটা যুগ আসবে সমাজে হারাম আওলাদে ভরে যাবে। আপনারা কি মনে করছেন নামাজি কমে যাচ্ছে? না, কিয়ামতের পূর্বে নামাজি বাড়া শুধু নয়, মসজিদগুলো নামাজিতে ভরে যাবে। মুসান্নাদ ইবনে আবু শাইবার হাদিস, নবীজি বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা, মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মুসল্লিটা কেমন মুসল্লি হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলিয়ে বললেন, হে আমার সাহাবীরা শোনো, সেই মুসল্লিরা হবে সুদখোর মুসল্লি। তারা সুদ খাবে, বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, বড় বড় শপিং মল বানাবে, কিন্তু ইমানদার কেউ থাকবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সময় আছে, পরিবর্তন হন, নামাজ পড়ুন, আল্লাহর উপরে বিশ্বাস রাখুন। দেখুন, ইমামদের আমাদের বেতন খুব কম, কিন্তু আল্লাহ সম্মান অনেক বেশি দিয়েছে। যদি বলেন কেন, তার অনেকগুলো প্রুফ আছে। আল্লাহ কত সম্মান দিয়েছে, এটা তাকিয়ে দেখুন, বুঝতে পারবেন। আমরা মৌলবীরা দুনিয়ার পেছনে ছুটিনি, দুনিয়া আমাদের পেছনে ছুটছে। আমি 11ই মে মুম্বাই যাব, আমার ফ্লাইট আছে দুর্গাপুর থেকে, সকাল 10টা 15 ফ্লাইটে চাপবো, 12টা 45 মুম্বাইয়ে নামবো। আমি এখনো পৌঁছাইনি, পৌঁছাবো কিনা জানি না, আমি মারাও যেতে পারি। ফোনেতে কয়েকজন দাওয়াত দিয়ে ফেলেছে, যারা শুনেছে হুজুর আসছে, হুজুর আমার বাড়িতে এক টাইম খেতে হবে, হুজুর আমার বাড়িতে না খেলেও নাস্তাটা করতে হবে। আর একজন বলে, হুজুর আমার বাড়িতে। আমি বলে, অত সময়ই তো আমার হাতে নাই। বলে, না, আমার বাড়িতে এক কাপ চাও খেয়ে যেতে হবে। না আমাদের কাছে টাকা আছে, না সম্পদ আছে, আল্লাহর কসম, আল্লাহর দেয়া ইজ্জত আছে, আল্লাহর দেয়া ইজ্জত। যারা মনে করছেন টাকায় ইজ্জত পাওয়া যায়, তারা সকালবেলায় কলকাতা প্রেসিডেন্টই জেলে যান, আর পার্থ বাবুকে জিজ্ঞেস করে আসুন, স্যার টাকায় কত সুখ, উনি বলে দিবেন। আমরা বলবো না, মৌলবীরা বলবো না, দেখে গিয়ে জিজ্ঞেস করে নাও। তিহার জেলে আমার ঘরের পাশে অনুব্রত মন্ডল বাবু তিহার জেলে বসে আছে, বড় কষ্ট লাগে। আমার সঙ্গে একবার শক্তিগড়ে দেখা হয়েছিল,
ল্যাংচা কুঠিতে আমি ঢুকেছি, চা খাচ্ছি, উনিও ঢুকেছেন। তো দেখুন, যে লোক আমি দেখেছিলাম 21টা বডিগার্ড, আজকে কেউ নাই পাশে, তেহার জেলে বসে আছে। না আমাদের বডিগার্ড আছে, না কিছু আছে। আল্লাহর কসম, আমাদের যদি কেউ গার্ড দিচ্ছেন তা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাই বুঝেন না, আপনি রাত্রিতে ঘুমান, পৃথিবীর মানুষ নিদ্রায় যায়। আল্লাহ বললেন আমি গোটা বান্দাদের আমি গার্ড দিই, আমি আল্লাহ নিজে। না আমাকে নিদ্রায় স্পর্শ করে, না আমি নিদ্রায় যাই, আমি আল্লাহ গোটা পৃথিবীর বান্দাদের গাইড করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ঘুমিয়ে যান, আল্লাহর কসম, নিদ্রার মধ্যে মৃত্যু দিলে পৃথিবীর কোন বাপের ক্ষমতা নাই ডাক্তারের আমাকে আপনাকে আবার নিদ্রা থেকে তুলে দিই। আল্লাহ যদি মৃত্যু দান করে দেয়, যে নিদ্রা দিচ্ছেন তিনি আল্লাহ রাব্বুল আলামিন, যিনি নিদ্রা থেকে তুলছেন ফজরের সময় তিনি আল্লাহ রাব্বুল আলামিন। আপনি ভাবতে পারবেন না, আপনি টাকার পেছনে ছুটছেন, আপনি মনে করছেন, যারা মনে করছেন আল্লাহ আমাকে কিছুই দেয়নি, আল্লাহর কসম সিজদায় পড়ে কাঁদবেন, তারা হচ্ছে মিথ্যাবাদী। যারা বলছেন আল্লাহ আমাকে সম্পদ দেয়নি, তাদের থেকে বড় নেমো খারাম পৃথিবীতে কেউ নেই। তুমি একবার ডাক্তারখানায় যাও, তুমি একবার ব্যাঙ্গালোরে যাও, তুমি একবার কলকাতা পিজিতে গিয়ে বলো যে কেউ আছো অন্ধ, তাকে আমার একটা চোখ দান করব, তোমাকে 1 কোটি থেকে 2 কোটি টাকা দিবে চোখের জন্য। তুমি যদি বলো কিডনি একটা দেবো, তোমাকে 20 লাখ টাকা দিবে একটা কিডনির জন্য। তুমি যদি বলো লিভারটা দিয়ে দেবো, তোমাকে 100 কোটি টাকা দিবে লিভারের জন্য। এমনও লোক আছে, তুমি ভেবে দেখো আল্লাহ তোমার পার্স গুলো কত কোটি টাকার দিয়েছে, তারপরেও তুমি শুকর আদায় করে বলতে পারছো না যে আল্লাহ তুমি আমাকে এত বড় সম্পদ দিয়েছো। অথচ তুমি টাকার পেছনে তুমি মনে করছো যারা ভালো মন্দ খায় তারা সুখী, যাদের টাকা আছে তারা সুখী। আমার বর্তমানে আসুন দেখিয়ে দেবো, চোখের সামনে দেখিয়ে দেবো। আমি আমার চোখের সামনে দেখেছি, আমার এলাকায় 150 বিঘে জমির মালিক, তাদের কাছে এখন 1.5 কাঠা নাই, তাদের ছেলেরা চায়ের কাপ ধুচ্ছে, তার নাম আল্লাহ, তার নাম আল্লাহ। যার কাছে কিছুই নাই আল্লাহ তাকে সম্পদ দিয়েছেন, সেটাও হচ্ছেন আল্লাহ। আপনি অনুভব করতে পারবেন না। আপনি ভেবে দেখুন, একটা মুসলমান মাসে 20,000 30,000 রোজগার করছে, তারপরও আপনাকে নেরাদুল বাজারে দেখিয়ে দেবো হারামখোর লটারির টিকিট কাটছে, বলছে বরকতের জন্য। ঠিক বললাম না ভুল বললাম? যদি তোমাকে 30,000 টাকায় লটারি কাটতে হয়, তোমার ইমামের বেতন 5,000 7,000, তাকে কটা লটারি কাটতে হয় তুমি হিসেব করে বলে দাও। লটারিতে বরকত হলে আমরা মৌলবীরা ছেড়ে দিতাম। লটারি হারাম এই জন্যে, সকলে বলুন ভাগ্যের মালিক কে? যদি এটা বিশ্বাস হয় আপনি আর লটারি কাটবেন না। লটারি এই জন্য হারাম, ভাগ্যের মালিক আল্লাহ, তুমি ভাগ্য নিজে থেকে পরীক্ষা করতে চাইছো লটারি কেটে। এবং এর অনেকগুলো তথ্য আছে, সকালবেলায় চলে যাবেন মুফতি সাহেবের কাছে, ফতোয়া দিয়ে দিবে আপনাকে। সরাসরি লটারির টাকা হারাম, আর যারা নিজের সন্তানের মুখে হারাম টাকা তুলে দিবে, হারাম খাবার তুলে দিবে, সেটা নেক সন্তান হতে পারে না। কাগজ থাকে তা নোট করে নিয়ে যান, সেই সন্তান কোনোদিন নেক হবে না। আপনি সবজি ভাত তুলে দেন, আলু ভাত তুলে দেন, আপনার তকদিরে যেটুকু রুজবে, যেটুকু জুটাবে আল্লাহ, সেইটুকুই খেতে পাবেন, সেইটুকুই খেতে পাবেন। সেদিন আমি বাঁকুড়ায় গেছি, বলে হুজুর কি খাবেন? এত গরম, 4-5 দিন আগে এত গরম। আমি বললাম ভাই ছাতু নিয়ে এসো, পেঁয়াজ কেটে ছাতু সারলাম কাঁচা লঙ্কা দিয়ে, ভাতটাকে ফ্রিজের পানি দিয়ে ধুয়ে 2টি খেলাম। তারা দেশি মুরগি করেছে, মাছ করেছে, আরো তরকারি করেছে, কিন্তু আল্লাহ আমার তকদিরে মাপেনি সেগুলো। আমার তকদিরে মেপেছে ছাতু সানা আর ভাত। আল্লাহ আমার হৃদয়কে, ব্রেনকে বললে এটাই তোর জন্য শুট করবে, আমি তো এটাই মেপেছি তোর জন্য। তোর লেগে দেশি মুরগি করলে হবে কি? তোর জন্য এটাই মেপেছি। আজকে মুসলমান এটাই বুঝেন। আপনি মনে করেছেন আমাদেরকে আল্লাহ আকৃতি দিয়েছে, চেহারা দিয়েছে, মানুষের মতো চেহারা, মানে মানুষ। আপনার জানা আছে মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য আকৃতির নয়, খাওয়া দাওয়ার নয়। জানোয়াররা মনে করছেন আরে যে জানোয়ারটা তোমার বাড়িতে আছে সে অভাবে ওই খাবারটা খাচ্ছে, তাকে যদি ভালো খাবার দাও সে মাল ভালো খাবারও খাবে। খাবে না? খাবে না। যদি বলেন প্রমাণ দেন, এই দেখবেন বিনপুরে, মেদিনীপুরে, লালগড়ে জঙ্গল আছে না নাই? হাতি আছে না নাই? হাতি আছে।
বাঁকুড়ায় জঙ্গল, বিষ্ণুপুর জঙ্গল, গড়বেতা জঙ্গল, এগুলোই হাতি আছে, বোর্ড লাগানো আছে। এই হাতিরা কি খায়? গাছপালা। সুযোগ পেলে মানুষের ধান খেয়ে নিচ্ছে, কারো বাড়িতে গিয়ে খাবার খাচ্ছে। মুকেশ আম্বানির ছেলের বিয়ে হলো কিছুদিন আগে, তারা একটা ফরেস্ট তৈরি করেছে কয়েক হাজার কোটি টাকা দিয়ে। ভাওনগরে জঙ্গল তৈরি করেছে, টাকা দিয়ে জঙ্গল তৈরি করেছে। সেই জঙ্গলের ভেতরে সমস্ত রকমের প্রাণীগুলো ছেড়ে রেখেছে। ফরেস্ট তৈরি করে জঙ্গলে পশু রেখেছে, পেলেছে, পালন করেছে তার ছেলে। তাকে জিজ্ঞেস করছে मीडियावाला, आप हाथी को क्या खिलाते हैं? बोले खिचड़ी बनता है, खिचड़ी उसको खिलाते हैं। बोले किससे किससे बनता है? बोले अगर ये मार्केट में जाएगी, এটা যদি মার্কেটে বিক্রি করা হয়, এক প্লেট খিচুড়ির দাম হবে 700 থেকে 800 টাকা। খালি এক চামচ দিবে, এক প্লেটের দাম। এত দামি দামি ডাল, গাওয়া ঘি, তাতে দামি দামি ম্যাটেরিয়াল, কাজু, পেস্তা, এত দামি দিয়ে আছে। সেই খাবারটা মানুষের খাবার, কিন্তু জানোয়ারকে আল্লাহ খাওয়াচ্ছে, আল্লাহ তাদের রুজি মেপেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফারাকটা তাইলে ওইখানে নেই। আজকে আমি এখানে জলসায় এসেছি, আমাকে যদি জিজ্ঞেস করে ইনারা আপনি কে, আপনারা যদি প্রশ্ন করেন আপনি কে, আমি আমার বাপের নাম বলবো না মায়ের বাবা? কথা বলে না? বাবার নাম বলবো, আমি মোল্লা শওকত আলী মাজাহিরির ছেলে, আমি এটাই পরিচয় দেব। আমি মায়ের নাম বলবো না। আপনাদেরকে যদি কেউ কি জিজ্ঞেস করি তুমি কে, সে মায়ের নাম বলবে না, বাবা বাবে। যদি বাবা মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে, বলবে না? বলবে না, মৃত অমুকের ছেলে। শুনেলেন, ইনসানের পরিচয় আল্লাহ দিয়েছে বাপের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এখানে ছাগল আছে না নাই? গরু আছে? আচ্ছা, গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের বাবা? গায়ে। ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না ছাগলের? ছাগলের। কিন্তু পাঁঠার সঙ্গে মিলামিশা করে তবে বাচ্চাটা হয়েছে, অথচ তার মায়ের নাম লিখছেন। আল্লাহর কসম, জানোয়ারের পরিচয় আল্লাহ ঘটিয়েছে পৃথিবীতে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। এরপর চলুন, যারা মডেলিং এর যুগ চাইছেন, যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করছে, ভারত ছাড়া লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, স্পেন, ব্রাজিল, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে। এরপর থেকে যতগুলো বাচ্চা হবে, তারা সবাই যদি ইচ্ছা করে মায়ের পরিচয়ে বাঁচতে পাবে। সেটার নাম দিয়েছে বেঈমান কাফের ইহুদিরা, রিলেশনশিপ নাম দিয়েছে। সমস্ত আলেমরা চিনে, পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি, মুফতি তাকি উসমানী সাহেব, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে, যিনি তাফসীরে মারিফুল কোরআন যিনি লিখেছে, তিনার সন্তান এখন পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি পাকিস্তানের তাকি উসমানী সাহেব। তিনি একটা কথা, দামি কথা বলেছেন कि दुनिया में एक ऐसा हालत पैदा कर दिया कि लोगों के सामने आप हराम औलाद लोग घूमते रहेंगे। और ये काम मेहनत किसने शुरू किया? ইহুদিও ने, ইহুদিরা শুরু করেছে, যাতে মুসলমানের কাছে, পৃথিবীর মানুষের কাছে হারাম আওলাদ গুলো প্রমোট পেয়ে যায়। আজকে ভেবে দেখুন মুসলমান কতটা কামিয়াব, কতটা নাকাম। আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 250 কোটি মুসলমান, তার মধ্যে 40 কোটি মুসলমান খালি ভারতে আছে। কত বললাম? 40। এরপর অনেকজন শিক্ষিত লোকরা বলবে আমরা তো দেখছি 18%। কি গো নেতা বাবু, 18%? যারা বলছে 18%, আমার বাপ যখন স্কুলে গেছে শুনেছে 18%, আমি স্কুলে গেলাম 18%, আমার মেয়ে এখন স্কুলে যাচ্ছে, সেও আমাকে জিজ্ঞেস করছে আব্বু আমরা ভারতে 18%? আমি বলি হ্যাঁ মা, আমরা হিজড়ে আমাদের ছেলে পিলে হয়। কি বলবো? অথচ আবার দাঁড়িয়ে বলছে মুসলমান 10-10 बच्चे लेते हैं, मुसलमान का 5-5 बच्चा होता है। पार्लियामेंट में खड़ा होके कह दिया आईन लागू करनी चाहिए, 2 से ज्यादा बच्चा नहीं लेना चाहिए, क्योंकि हिंदुस्तान के पॉपुलेशन बढ़ रहा है। তোমার কথাটা 1 মিনিটে মেরে নিলাম। আর কিছু শিক্ষিত মুসলমান আছে, যারা শিক্ষিত মুসলমান ঘুয়ার গুলো
তারা আমাদেরকে মৌলবীদিকে দায়ী করছে। এরা মানুষকে সচেতন করে না। কেন দুটো তিনটে চারটা পাঁচটা বাচ্চা নিবে? একটাই বাচ্চা লেখ, খুব বেশি বেশি হলে দুটো বাচ্চা লেখ। এরা সচেতন করুক। তাদেরকে বলছি, শোনো, এই মিশনটা অন্য দেশের নয়, এই মিশনটা শুরু করেছে ইহুদিরা। পৃথিবীকে শিক্ষা দিলে ছোট পরিবার, ভালো পরিবার, অথচ এক একটা ইহুদির 10টা 8টা 12টা করে বাচ্চা আছে। এটা আপনারা জানেন, এক একটা ইহুদি এতগুলো করে বাচ্চা। চলুন, যারা বলছেন না যে মুসলমান মৌলবীরা আপনারা 4টা 5টা 10টা করে বাচ্চা নেই, যারা বলছে, অভিযোগ করছে, তাদেরটা শুনেলেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী তারা 6 ভাই বোন। ক ভাই বোন বললাম? 6 ভাই বোন। আমাদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তিনারা 7 ভাই বোন। আমাদের বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব, তিনারা 10 ভাই বোন। তাগাড়িয়া তারা 9 ভাই বোন। এরপরেও হচ্ছে বলছে জনসংখ্যার দায় হচ্ছে মুসলমানের জন্য। এটা কত দুঃখজনক ব্যাপার, কত বেদনাদায়ক। ভালো করে পড়ো, কার কটা বাচ্চা আছে। রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুররা 14টা ভাই বোন। তার বাম্মা অপরাধী হলো না, কিন্তু ইয়াসিনদা 6 ভাই হলে আমার বাম্মা অপরাধী হয়ে গেল। কথাটা বুঝতে পারেননি? আমার বাম্মা অপরাধী হয়ে গেল। দিল্লির বুকে দাঁড়িয়ে একটা মেয়ে বলছে मुसलमान 5-5 7-7 बच्चे लेते हैं, हिंदुस्तान की सरकार नौकरी कहां से देगी, मकान कहां से देगा, इतना जगह कहां है। मैंने कहा मेरे बहन, यही सोच अगर तुम्हारे पूर्व पुरुष ने ले लेते तो तुम दुनिया में नहीं आती। আমাদের বাপ দাদরা যদি এই চিন্তা ভাবনা নিত, তোমরা দুনিয়ার মুখ দেখতে পেতে না। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু এদিকে বুঝাবে কে? অন্ধভক্তকে। নাহলে আসামের মুখ্যমন্ত্রী বলছে हमारा मिशन है मुसलमान 4-4 बीबिया रखते हैं। আমাদের নামে অভিযোগ করছেন তিনি মিডিয়ার সামনে। আমি বলবো, স্যার আপনি একটু পড়ালেখা করুন, আপনি একটু নবীজির বায়োডাটা পড়ুন, ইসলামটা পড়তে শিখুন, তারপরে অভিযোগ করবেন। মিথ্যা অভিযোগ করলে আপনার উপরে খুদার গজব নাজিল হবে। মুসলমান 4-4 বিবিয়া রাখতে हैं, শরীয়তে 4টা বিয়ে করা জায়েজ আছে। চলুন, স্টেজে প্রথম সারিতে আমরা 4 জন আছি। আগে আমাদের বউগুলো হিসেব করে নি কটা করে আছে। আব্দুল্লাহ ভাই কটা আপনার? একটাই। আমারও একটাই। কটা আপনার? একটাই। আমাদের দাদরা বলতো দিল্লি কা লাড্ডু जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। একটা দিয়ে ঝামেলা শেষ নেই। আপনারা কেউ বলবেন না, আপনারা বলুন। কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায়, প্রথম স্ত্রীর হুকুম নিতে হবে না? হবে না? হ্যাঁ, ওই জন্য আলেম আর সাধারণ। আচ্ছা বলুন তো, এরকম ভালো বউ কার আছে রাতের বেলায় বলবে কালকে আমি আর একটা বিয়ে করবো, তোমার গালে চুমু খাবে না ঝাঁটা করে মারবে? আর আপনি বলছেন যে বিবির ইজাজত নিতে হবে। পৃথিবীর এমন কোন মেয়ে আছে, এমন কোন বিবি আছে, যদি বিবির ক্যান্সার হয় আর যদি স্বামী বলে আমি আর একটা বিয়ে করছি, স্ত্রী বলবে আমি মরে যাই তারপরে করবে, তার আগে করো না? ঠিক কি না? কথা বলে। ওই জন্য শরীয়ত হচ্ছে বিবির কাছে এজেন্ট নিবার প্রয়োজন নাই, বিনা ইজাজতে তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করতে পারবে। অনেকজন মনে মনে ভাবছে ভালো হুজুরকে দাও দিয়েছিস, কালকে আবার একটা করে নিন, তুইও মার খাবি আমিও মার খাবো। ওইখানে বাধা নেই, বাধাটা স্ত্রীর কাছে নেই। বাধাটা যেটা আল্লাহ দিয়েছে, তোমার যদি মনে হয়, দিলেতে মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারছি না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনেলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন, নবীজিকে পাঠিয়েছেন। এই কোরআনের ভেতরে গোটা পৃথিবীর বায়োডাটা আল্লাহ ভরে দিয়েছে। কিয়ামত পর্যন্ত, কিয়ামতের সকাল পর্যন্ত কতগুলো পাপ আসবে, কতগুলো গুনাহ আসবে, আর সেগুলোকে ট্যাকেল দিবার জন্য কোরআন আর হাদিস সর্বক্ষণ সর্ব অবস্থায় রেডি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমানে কি এসছে? আল্লাহ নবী 1400 বছর আগে বলে গিয়েছিলেন বাঁদির পেটে মালিক পয়দা হবে। আজকে সেই যুগটাই এসে হাজির হয়েছে। বাঁদির পেটে মালিক পয়দা হতে শুরু হয়েছে। আমি নাম করব না, সরকার অর্ডার দিয়ে দিয়েছে কোন কোন মেয়েরা পেট ভাড়া দিতে পারবে, কোন মেয়েরা পেট ভাড়া নিতে পারবে। শুনিলেন হে আমার মুসলমান ভাই, স্বামীর বীর্যকে নিয়ে অন্য মেয়ের মহিলার পেটে ভরে দেওয়া হচ্ছে।
তার পেটে নিজের বিবিকে যাদের টাকা আছে স্মার্ট রাখার জন্য, নিজের বিবির পেটে চামড়া ঠিক রাখার জন্য নিজের স্ত্রীর পেটে বাচ্চা নিচ্ছে না, নিজের বীর্য পেট কিনে তাকে 20 লাখ 10 লাখ দেওয়া হচ্ছে, তোমার পেটে আমার বাচ্চা লালিত হবে, সেই বাচ্চাটা তার পেট থেকে পয়দা করা হচ্ছে। এই বাচ্চা শরীয়ত সম্মত হারাম বাচ্চা, নাজায়েজ বাচ্চা শরীয়ত সম্মত, আর কিয়ামতের সকাল পর্যন্ত নাজায়েজ থাকবে। কিছু মুসলমান তারা নিজেদেরকে স্ট্যান্ডার্ড বলবে, মডেলিং এর যুগ বলবে, আর বলবে আমরা মডেলিং এর যুগে আছি, আর তারা এই হারাম বাচ্চাগুলোকে গ্রহণ করতে চাইবে। মৌলবীদের কথাকে উপেক্ষা করে, কোরআন হাদিসকে না মেনে, তা না হলে শুনেলেন আজকে মুসলমান যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের উপরে চলনে वाला হতো, মুসলমান কোনদিন নিজের ছেলের কেক কেটে জন্মদিন পালন করত না, মুসলমান কোনদিন পহেলা জানুয়ারি পালন করত না, মুসলমান কোনদিন 25শে ডিসেম্বর পালন করত না। অবাক হয়ে যাবেন, আপনি মনে করছেন কেন মুসলমান দিকে বলছি, তারিখটা ছিল 31শে ডিসেম্বর। কত বললাম? 31শে ডিসেম্বর। আমার জলসা ছিল মালদা সুজাপুর, পশ্চিম বাংলার সব থেকে বড় ঈদের নামাজ হয় সুজাপুরে, পাড়াটার নাম গয়েশবাড়ি। এক জায়গায় অতগুলো মুসলিম পশ্চিম বাংলার কোথাও নাই, ভারতে কোথাও আছে নাকি সন্দেহ আছে। মালদা ডিস্ট্রিক্টে সুজাপুরে 2 থেকে 2.5 লাখ বসতি আছে, 9 মৌজায়। কত বললাম? 2 থেকে 2.5 লাখ বাড়ি আছে গোটা 9 মৌজা মিলিয়ে। 1.5 লাখ খালি ঈদের নামাজে মুসল্লি হয়, 1.5 লাখ থেকে 1,75,000 মুসল্লি একটা ঈদগায় নামাজ পড়ে। সুজাপুর 9 মৌজা ঈদগায়, ওখানে জলসা শেষ করলাম আমি 11:45-এ, 31শে ডিসেম্বর রাত্রিতে। এখনো 12টা বাজতে আপনার 15 মিনিট না 17 মিনিট বাকি ছিল। গাড়ি ছাড়লাম কালিয়াচক বাস স্ট্যান্ড, হাইওয়ের উপরে। আমার আসতে সময় লাগলো 13 মিনিট, আর মাত্র 3 মিনিট না 4 মিনিট বাকি আছে 12টা বাজতে। হাই রোড জ্যাম, ড্রাইভারকে বললাম ওভারটেক করে চলো লরিগুলোকে। একবারই গিয়ে যখন সামনে পৌঁছালাম, কয়েকশো মুসলিম যুবক গোটা রোডের উপরে বোম ফিট করে রেখেছে, তারা পহেলা জানুয়ারি পালন করবে বোম ফাটিয়ে। এটা মুসলমানদের কথা বলছি, কোনো অমুসলিম নাই। কালিয়াচকে বললেই আমাকে গালি দিবে। তারা বোম ফাটালো কয়েক লাখ টাকার পহেলা জানুয়ারি, অথচ মুসলমান। এখানে আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এতগুলো মুসলমান বসে আছেন, 100 জনের মধ্যে 90 জন আরবি 12টা মাসের নাম বলতে পারবে না। ঠিক বললাম না ভুল বললাম? ছেলের 5 বছর বয়স হচ্ছে, আমাদের মারা প্রথম শিক্ষা দিচ্ছে, বলছে বল জানুয়ার মানে জানুয়ারি। কেউ বলেনি বাবা বলো মুহররম, বলো সফর। অথচ মুহররম মাস এত বরকতপূর্ণ মাস। মুসলমান ছেলেরা যদি বলেন হুজুর যদি পহেলা জানুয়ারি পালন করে থাকে অসুবিধা কি আছে, আমি অসুবিধাটা বলবো, এত বড় অসুবিধা, এত বড় পাপ, তোমার ছেলে পদভ্রষ্ট হয়ে যাবে, আর তুমি যদি সাপোর্ট করো তুমিও পদভ্রষ্ট হবে। যদি বলেন দলিল দেন, কোরআন খুলেন, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগযুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা, এই দুটো দলই পদভ্রষ্ট, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। এদের যারা অনুসারী হবে ইহুদি নাসারাদের, তারাও পদভ্রষ্ট। আমার মুসলমান ভাই, বেঈমান কাফেররা আপনাকে দিয়ে জিনা করাচ্ছে, কিন্তু নাম পাল্টিয়েছে। বর্তমানে যারা মনে করছেন মেদিনীপুর টাউনে পতিতালয় আছে, তার থেকেও ডেঞ্জার পতিতালয় হচ্ছে সরকার যে পার্কগুলো তৈরি করেছে, সেই পার্কগুলো। কেশপুর বাজারে পার্ক আছে না নাই? আছে। ঈদের দিনে গিয়ে দেখবেন কি অবস্থা। রবিবার গিয়ে দেখুন কলেজ ইউনিভার্সিটিদের ছাত্রীদের অবস্থা, যেখানে যেখানে পার্ক আছে। বড় কষ্ট লাগে। বেঈমান কাফেররা নাম পাল্টিয়েছে যাতে মুসলমান না বুঝতে পারে, অথচ তারা যেন জিনায় লিপ্ত হয়। নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, 14ই ফেব্রুয়ারি, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে রোজ ডে, নাম পাল্টি দিয়েছে কিন্তু কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। আমি কেন বললাম প্রথমেই যে হুজুরদের দ্বারা জাহান্নাম উদ্বোধন হবে, তার সূত্রটা শুনেলেন। এই কিছুদিন আগে বাংলাদেশের এক মাল, নিজেকে হুজুর বলে, আবরারুল হক আসিফ নাম,
সুন্দর সুন্দর কথা বলে মাঝে মাঝে। এত বড় গুমরাহ একটা প্রোগ্রামে বলছে রাস্তায় যে মেয়েটা আপনার মনে হবে সুন্দর, আপনার পছন্দ হলো, জানবেন জাস্ট সেটাই তোমার জন্য পারফেক্ট। আমি উত্তর দিয়েছি যে রাস্তায় যদি তোমার মাকে দেখে আমার মনে হয় যে এটা আমার পারফেক্ট, তো তোর মায়ের সাথে আমার বিয়ে দিবি? এটা শরীয়ত। এইরকম হুজুরদের দ্বারা যাদের মধ্যে ইলম কালাম নেই, যারা গুমরাহির পথে নিয়ে যাচ্ছে, যারা জিনার প্রমোট করছে, এই ধরনের মৌলবীরাই হবে জাহান্নামের খোরা। মাল আবার ঠোঁট পালিশ লাগাই কখনো কখনো স্টেজে বক্তব্য দিতে গেলে। আমি মিথ্যা বলিনি, মুর্শিদাবাদে 2.5 ঘন্টা বক্তব্য দিয়েছি। বক্তা কই? বলে হুজুর সাজছে, এখন সাজছে। আমাকে নিয়ে এলো, জিজ্ঞেস করুন ইমাম সাহেবকে, আমি সোনো লাগাইলাম, সোনো পাউডার কি কি লাগাইছি জিজ্ঞেস করুন। আমি খালি উজু করে নামাজ পড়লাম, খানা খেলাম, একটু বসলাম, বলে হুজুর টাইম হয়ে যাবে, চলুন। ওই পোশাকে, যে পোশাকে এসছি, কি আব্দুল্লাহ ভাই পোশাক পাল্টাই, যে ওই পোশাকে এলাম, আর বলে হাসছে। হুজুর দেখছি পাগড়ি পরে আর গালে সোনো পাউডার ঠোঁট পালিশ লাগিয়ে স্টেজে এলো, এসে 8 ঘন্টা মাইক ঠিক করছে। বড় কষ্ট এটাই লাগে, আপনি তো হুজুরই চিনতে পারলেন না। আপনাদের মনে মনে হবে কোন হুজুরের কথা মানবো? সকালবেলায় সবজি বাজার বসে না নেড়া দৌলে, এ কথা বলে না, বসে না? আপনি সকালবেলায় যদি নেড়া দৌল বাজারে যান, আচ্ছা এরকম লোক আছে বেচে বেচে কানা বেগুন কিনবে না? ভালো ভালো কানা বেগুন আনলি বউ বলবে তুমি কানা নিকি দেখতে পাওনি? তুমি কানা বেগুন নিবে না, বেগুনটা ঘুরিয়ে দেখবে। তুমি পচা টমেটো নিবে না, ঘুরিয়ে দেখবে। তুমি পচা মাছটা নিবে না, পেটটা টিপে দেখে নিবে। তুমি পচা মাছ চিনতে পারলে, পচা টমেটো চিনতে পারলে, কানা বেগুন চিনতে পারলে, আর কানা হুজুরটা চিনতে পারোনি। যে তোমাকে ধোঁকা দিচ্ছে, আপনি মনে করছেন আমি গল্প করছি, না। কোরআন শুনে দেন, সূরা বাকারা। এক শ্রেণীর হুজুররা ধরা পড়বে মানুষের কাছে যারা হককে প্রকাশ করে না, আল্লাহর আয়াতকে লুকিয়ে দেয়। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তোমাদের মধ্যে কিছু এমন আলেম থাকবে যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেবে নিজেদের পেট চালাবার জন্য। হে নবী বলে দাও, তারা নিজেদের পেটেতে আগুন ছড়ায় আর কিছু ভরে না। আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের দিনে কঠিন আযাবে মুবতালা করব। হারামখোর বলছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, বলছে তোমার গার্লফ্রেন্ডকে তুমি গিফট দেবে, তুই জুতো খাবি কবরে যা। আমি খালি বাংলাদেশে যেতে পাই না, খুব ফ্যার, আমি গেলি আমাকে অ্যারেস্ট করবে একদম। আমাকে কয়েকজন ফোন করে বলেছে হুজুর আইবেন না, অ্যারেস্ট ওয়ারেন্ট জারি আছে আপনার নাম। তা না হলে এই হুজুরগুলোকে দেখতাম, এদের 20টা মেরে আসতাম আমি গিয়ে বাংলাদেশে। এরা বুঝতে পারত কার পাল্লাই পড়েছে। এদের দ্বারা সমাজ জিনায় লিপ্ত হবে। যারা বলছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, আল্লাহর কসম করে বলছে এই ভাষাটাই শরীয়তে হারাম ভাষা, জিনার ভাষা। কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। আজকে তো বড় কষ্ট লাগে, এটা ভারতবর্ষ বলে আমি হক কথা বলতে পারছি, আমাদের মুসলিম সমাজ মানে বলে। বাংলাদেশে হলে ইয়াসিন এতদিন জেলের কুঠরিতে থাকতো, এই হাসিনা সরকার ভরতো। আজকে আমাদের কাছে একটা খুশির খবর আমি পরশু পেলাম। আল্লামা মামুনুল হক একজন বড় মুহাদ্দিস এবং আমার খুব অন্তরের মানুষ, তিনি মুক্তি পেয়েছেন। আল্লাহ তিনাকে জেল থেকে মুক্তি করেছেন, বলুন আমিন। আল্লাহ তিনাকে সুস্থতা দান করুক। বড় কষ্ট লাগে শুনেলেন। আমি জানি খালি উনাকে জেলে রাখা হয়েছিল এটার কারণে। হাসিনা জানতো জেলের বাইরে যদি এই লোকটা থাকে আমার গদি চলে যাবে, যার কারণে আল্লামা মামুনুল হককে জিতার পরে এতদিনে তিনাকে জামিন দিয়েছে। সব মিথ্যা কেস দিয়েছে। এই যারা মিথ্যা কেস দিয়েছে শুনে যান, যদি কেউ উকিল থাকে, অ্যাডভোকেট থাকে, তারা শুনবেন। কেউ যদি মিথ্যা কেস লড়ে, আল্লাহর কসম করে বলছি কিয়ামতের দিনে ফেরে পড়ে যাবে। সেই উকিল যদি তাহাজ্জুদ গুজার হয়, পেরুবার রাস্তা পাবে না।
কেউ যদি সত্যিকারী মার্ডার করে থাকে আর তাকে যদি বাঁচাবার চেষ্টা করে, সে যদি মুসলমান নিজেকে দাবি করে, সেই উকিল কিন্তু পেরুবার রাস্তা পাবে না। কেউ যদি ধর্ষণ করে আর পয়সার জন্য কোনো উকিল যদি ধর্ষণকারীকে বাঁচায়, জেলে রেখে দিবেন, পেরুবার রাস্তা পাবে না। কেউ যদি মিথ্যা মামলা করে কোনো মাজলুমকে সাতায়, আমাদের মতো আলেমকে, আল্লামা মামুনুল হকের মতো আলেমের নামে জিনা করার তহমত লাগিয়েছে, ধর্ষণের তহমত লাগিয়েছে, অথচ ওগুলো সব মিথ্যা। আল্লাহ হককে জিন্দা করেছেন, মিথ্যা মিটে গেছে, বাতিলকে মিটিয়ে হককে জিন্দা করে আল্লামা মামুনুল হককে আল্লাহ ছাড় দিয়েছেন, জেল থেকে বার করেছেন। আমার দোয়া বাংলাদেশের উলামাদের জন্য, যারা জেলের কুঠরিতে আছে, আল্লাহ তাদেরকে মুক্ত করুক, আল্লাহ তাদেরকে ভালো রাখুক। এরকম বহু আলেমদের জন্য আমার প্রাণ ভরা দোয়া। আমার মুসলমান ভাই, আমি চিন্তা করতে পাই না যে এই ধরনের আলেমদের দ্বারা জিনার প্রমোট হচ্ছে। আসিফ আবরার বলছে গার্লফ্রেন্ড জায়েজ আছে, আর কোরআন বলছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। যদি বুঝতে পারেন এই রাস্তায় পতিতালয় আছে, আপনি রাস্তা চেঞ্জ করুন, অন্য রাস্তায় যান। যদি বুঝতে পারেন এই রাস্তায় পার্ক আছে, সেখানে নোংরামি হয়, আপনি রাস্তা চেঞ্জ করুন, অন্য রাস্তায় যান। কোরআন এটা আপনাকে আদেশ দেয়, অথচ এরা প্রমোট করছে। হে আমার যুবক, যদি বলেন আমি কিভাবে বিয়ে করব সুন্নত তরিকায়, তোমার যদি মনে হয় তুমি বিয়ের প্রস্তাব পাঠাতে পারবে, একটা মেয়েকে পছন্দ হলো, আপনি তার বাড়িতে প্রস্তাব পাঠালেন যে আপনার মেয়েকে অমুকের ছেলের পছন্দ, যদি আপনি বিয়ে দেন, যদি আপনি বিয়ে দেন, আলহামদুলিল্লাহ, তকদিরে থাকলে হবে, না হলে হবে না, কোনো অসুবিধা নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার বিয়ে হযরত আলীর সঙ্গে হবার আগে জানেন কে প্রস্তাব পাঠিয়েছিলেন? তিনি হচ্ছেন হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উসমানে গনি, তুমি ফাতেমার থেকে সুন্দর বিবি পাবে, ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে। এটা ছিল নবীজির উত্তর। এত সুন্দর উত্তর নবীজি দিলেন, কোনো ঝামেলা নাই, ঝঞ্ঝট নেই। আর আপনি মনে করছেন শরীয়তে প্রেমটা জায়েজ? কোনো মতে জায়েজ নেই। আমি গাড়িতে আসছিলাম আর আমার এলাকা থেকে খবর এলো অমুকজন অমুকে একটা মেয়ে নিয়ে পালিয়েছে। এই তো চলছে এখন। মুসলমান জানেন হারাম কাজে কিভাবে লিপ্ত হয়েছে? সব থেকে বড় পাপ মুসলিম সমাজে যেটা এসে দাঁড়িয়েছে সেটার নাম হচ্ছে পরকিয়া। লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। মেদিনীপুরের লোক বর্ধমানে ঘর ভাড়া নিয়ে আছে লোকের বউকে নিয়ে পালিয়ে। বর্ধমানের লোক লোকের বউকে নিয়ে পালিয়েছে, নারাদৌলে ঘর ভাড়া নিয়ে আছে। আর আপনি মনে করছেন এর থেকে ভালো লোক কেউ নেই। খোঁজ নিলেন না বউটা তার না লোকের, অথচ শরীয়ত জানে না। যারা মা আছেন, যারা ভাই আছেন, শুনে যান। যারা পরকীয়ায় জড়িত আছেন, যারা লোকের বউর সঙ্গে রাতের বেলায় কথা বলেন, পরকীয়ায় জড়িত আছেন, তারা শুনে যান। আগে স্বামী তালাক না দেওয়া পর্যন্ত, ইদ্যত পালন না করা পর্যন্ত, পৃথিবীর নয় গোটা দুনিয়ার কাবা ঘরের ইমাম এসে বিয়ে পড়ালেও আল্লাহর কসম নিকাহ হবে না, হারাম। নেকে নিয়ে যান, চ্যালেঞ্জ দিয়ে গেলাম, নিকাহ হবে না। যতদিন ঘর করবে জিনা করা হবে, যতগুলো বাচ্চা পয়দা হবে হারাম আওলাদ হবে। তার আগের স্বামী তালাক দিবে, ইদ্যত পালন করবে। ইদ্যত হয়ে গেল, আপনি স্ত্রী রূপে গ্রহণ করুন, তার মধ্যে খায়ের বরকত আছে, কোনো অসুবিধা নাই। হালাল রূপে গ্রহণ করুন, জোরে বলুন সুবহানাল্লাহ, অসুবিধা নেই। কিন্তু লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে বিপদ শুনেলেন। উলামাদের সংস্পর্শে না থাকলে বিপদ কি ঘটে? হুগলি ডিস্ট্রিক্টের ঘটনা। একটা মেয়ে গ্রামে ভিক্ষা করতে এসছে, আসে না আসে না, ভিক্ষা করতে অনেক মেয়ে আসে, তো তার সঙ্গে একটা বাচ্চা ছেলে আছে। সে বেচারা গ্রামে গ্রামে ভিক্ষা করছে। সেই গ্রামের একজন বড় লোক, তার একটা ছেলের বউ মারা গেছে, স্ত্রী মারা গেছে অল্প বয়সে। তো সে রাস্তায় বসে আছে, মেয়েটা যাচ্ছে, বলে শোনো, তুমি ভিক্ষা করছো, তোমার স্বামী আছে? মেয়েটা বলছে না গো, আমার কেউ নেই। লোকের দয়া হলো, বলে শোনো, আমার একটা ছেলে স্ত্রী মারা গেছে, তুমি বিয়ে করবে? আপনি যদি বলেন করব,
ই দেখলে মেয়ে রাজি আছে, কেউ নেই, খোঁজ খবর লাইনি। মূর্খ জগতে বাস করলে যা হয়, বাস ইমাম সাহেবকে ডেকেছে, পেশার ইমাম কি জানবে, ইমামকে পেশার দিয়েছে বিয়ে পড়িয়ে দাও, ইমাম সাহেব বিয়ে পড়িয়ে দিয়েছে, বিয়ে হয়ে গেল, ঘর করছে। এক সপ্তাহ পরে এ মেয়ে রাস্তায় ঝাঁট দিতে নাকি কাজ করতে বেরিয়েছে, আর তার আগের স্বামী সাইকেল নিয়ে আসছে। সে বুঝে তোকে আমি এক সপ্তাহ ধরে খুঁজি, কোথায় ছিলি? পাড়ার লোক অবাক, আর কেউ না, এই বিয়ে করে যাবো, তোমার বউ কি করে হলো? লোক জড়ো হয়ে গেল, গোটা গ্রাম হাজির। সব শালাকে ছেড়ে দিয়ে ইমাম শালাকে ধর, দোষকার বলে ইমামের বিয়ে পড়াইছে। কত বড় কষ্টের বিষয়, ইমামকে বলেছে বিয়ে পড়াও, ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে দিয়েছে, দোষ হলো কার? ইমামের। আমাকে ফোন করলো, প্রথম প্রস্তাব কে দিয়েছে? ছেলের বাপ। আমি বললাম তুমি সবসময় একটা কথা মাথায় রাখবে, কেউ যদি ভিখারি আসে তার একটা স্থান থাকবে না? থাকবে না। যদি বলে আমার কেউ নাই, কিচ্ছু নাই, তাহলে তুমি কেশপুর কোথায় থাকো? বলে কেশপুর বাজারে থাকি। কোথায় থাকো? কোন দোকানের সামনে শো? সেই দোকানেও তো চিনবে যে আমার দোকানের সামনে একটা ভিখারি বসে থাকে, ঠিক কিনা কথা বলে? তো তাকে গিয়ে জিজ্ঞেস করলেই পাবো যে এখানে এই ভিখারিটা থাকে নাকি, চলো তুমি আমার সাথে। বিয়ে পড়িয়ে দিয়েছে। এখন আমাকে জিজ্ঞেস করলে হুজুর কি হবে? বিয়েটাই হয়নি। কি হয়েছে? বিয়েটাই হয়নি। যেহেতু তার স্বামী আছে, হারাম। বড় কষ্ট লাগে শুনেলেন। শরীয়তটাকে বাপের জায়গির মনে করবেন না। মন চাই জিন্দেগির নাম ইসলাম নয়, রব চাই জিন্দেগির নাম ইসলাম। এটা মাথায় রাখবেন। আপনি যদি মনে করেন শরীয়ত আমার মতন, আমি নিজের মতো করে নেব, আমাদের সমাজটা আজকে বিপদগামী কেন জানেন? সমাজটা চলতে শুরু করেছে হাদিসুন নিসায়। হাদিসুন নিসা মানে বুঝেন? মৌলবীরা বুঝে গেছে, আলেমরা বুঝে গেছে, কি মেয়েদের হাদিস। এখন তো সব থেকে বড় বড় মুফতি সব ঘরেতে আছে একটা করে, বইয়ের থেকে বড় মুফতি কেউ নাই। মুর্শিদাবাদের একটা ছেলে আমাকে ফোন করে বলছে, হুজুর আমি বিয়ের দিন ঠিক করতে এসেছি, এই আমাবস্যার রাতে কি বিয়ে দেয়া যাবে, বিয়ে করা যাবে? আমি মোটেই করবি না, কালো ছেলে হবে। কি বলবো তাকে আমি? কোরআনে হাদিসে কোথাও নাই। আমি বললাম যে কোনো রাতে করতে পারিস, পূর্ণিমার রাতে হোক, জোসনার রাতে হোক। ও বুঝে আমাবস্যার রাতে বিয়ে করা যাবে না, ফতোয়া কার? খালার না হলে ফুকুর। ওর থেকে তো বড় মুফতি কেউ নাই সমাজে। আমি আমার গ্রামে বিয়ের দিন ঠিক করতে গেছি, আমাকে ডাকলে হুজুর আসবেন? আমি মাদ্রাসা ক্লাস চলছে, আসরের পরে যাব। গেলাম তো প্রথমেই চা পানির ব্যবস্থা হবে, তারপরে দিন ঠিক হবে। আমি ডায়েরিটা নিয়ে গেছি, জলসা আমার দূর সম্পর্কে আত্মীয় হয়। চা দিয়েছে, চা বিস্কুট চানাচুর সব আছে, কিন্তু ডিম সিদ্ধ দেয়নি। আমাদের দেখবেন মেহমানকে আমরা ডিম সিদ্ধ দিই না বাঙালিরা চায়ের সাথে ডিম সিদ্ধ দেয়, ডিম সিদ্ধ নাই। আমার মনে মনে চিন্তা হলো, আল্লাহ কিনতে ভুলে গেছে না পয়সা নাই, দুটো জিনিস। যাই হোক আমি ওই চা পা খেয়ে নিলাম। আমি এরপর বললাম, ভাই আচ্ছা কবে করবে? বলে হুজুর আপনার টাইম মতো। আমরা দেখো বার করছি, তাহলে ডায়েরিটা বার করলাম, আমার টাইম মতো করবে, কত ভালোবাসে আমাকে দিয়ে। আমি বললাম ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে শনিবার বিয়ে করো, রবিবার অলিমা, আর সোমবার তোমরা মেয়ে জামাই নিয়ে আসবে। হয়ে গেল। ছেলের বাপ বললে হুজুর বাইরে থেকে আসি। সে গিয়ে তো এখন বড় মুফতি সাহেবকে ফোন লাগাইছে, বউ হুজুর বলছে শনিবার বিয়ে, আর ওই দিক থেকে মুফতি সাহেব ফতোয়া দিচ্ছে না শনিবার শনি লেগে যাবে। আমি শনিবার তোর বাম মূল্যে কি করবি? ওকে তো রেখে দিতে হবে, না তোর বাপের কবরে শনি লাগবে। আমার কথা মানলো না। সোমবার বিয়ে, মঙ্গলবার অলিমা, বুধবার মেয়ে জামাই নিয়ে যাবে। 3 মাস পরে বিয়েটা ভেঙে গেল। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ এই বিয়ে যেন ভেঙে যায়। বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলছি, আমি দোয়া করেছিলাম যে আল্লাহ এদের যেন বিশ্বাস এটা আসে, এই শিরকি আকীদা যেন যায় যে প্রত্যেকটা দিনের মালিক হচ্ছেন আল্লাহ, আল্লাহর কাছে সব দিনটাই ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। শনিবার রবিবার নেই, সোমবার করেছে, বিয়েটা ভাঙলো। আমি বললাম এরপর বল যে এই শনিটা লাগলো কোথায়? এটা তো শনিবার ছিল না, সোমবার ছিল, শনিটা লাগলো কোথায়? বিয়েটা ভাঙলো। বাড়িতে এলাম, আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো ডিম দেয়নি কেন? বলে তুমি জানো না? এমন না তো। বলে মেয়েরা বলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে, বিয়ে দিন থেকে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। আমি বলে হ্যালো, ডিমের পাওয়ার এত কি করে হলো?
আচ্ছা আপনারা বলুন, ডিম খেলে হজম হয় না হয় না? ডিমের মালিক কে? সকলে জোরে বলুন। আল্লাহ। ডিমের মালিক যদি আল্লাহ হয়, মুরগির মালিক যদি আল্লাহ হয়, তাহলে ডিম কি করে বিয়েটা ভাঙাবে? এইগুলো হচ্ছে শিরকে আকীদা, আল্লাহ ছাড়া তার বস্তুর উপরে বিশ্বাস, এটা হচ্ছে শিরকে আকীদা। শুধু তাই নয়, অনেক মেয়েদের আকীদা আছে, বিয়ে দিন ঠিক হলে দেখা দেখি হলে জেলেবি দিতে নাই, বিয়েতে প্যাঁচ লেগে যাবে। যদি জেলেবি দিলে বিয়েতে প্যাঁচ লাগে, যে লোক জিলেবি তৈরি করছে তার বেটা বিটির তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরেই গেছে। কথা বুঝতে পারেননি? এ হচ্ছে শিরকে আকীদা। আল্লাহর কসম, সবের মালিক হচ্ছেন, সকলে বলুন কে? আল্লাহ। আজকে কষ্ট ওইটাই লাগে। আমি হুগলি ডিস্ট্রিক্টে এক জায়গায় জলসা করতে গেলাম, এরকম স্টেজ, এরকম প্যান্ডেল, স্টেজের পাশে একটা বিরাট বড় গাছ না কি গাছ জানি না, গোড়ায় একটা কলমা লেখা চাদর লেপটানো আছে, তার গোড়ায় ঘোড়া রাখা আছে, তার গোড়ায় আগরবাতি মোমবাতি রাখা আছে। আমি স্টেজে চেপে বললাম, বাবা তোমাদের এইখানে হিন্দু মুসলিমের মধ্যে মহব্বত আছে, এইখানে তোমরা জলসা করছো, এইখানে হিন্দু ভাইরা পুজো করে। একজন বলছে, হুজুর ওটা আমাদের। তোরা কি করিস এখানে? বলে এখানে বুড়ো পীর সাহেব আছে। কত কষ্ট লাগে। আমি বললাম তাদেরকে, শোনো, হিন্দু ভাইরা তারা মাটির মূর্তি তৈরি করে পুজো করে, এটা আল্লাহর কাছে শিরকের পাপ, ঠিক কিনা কথা বলেন? মুসলমানরা বলে এরা মুশরিক। কেন? আল্লাহ ব্যতীত অপরকে বিশ্বাস করেছে। তুমি যদি মাটির ঘোড়া রেখে সিজদা করো, এটা কি করে জায়েজ হতে পারে? তোমার বিবেককে জিজ্ঞেস করো। চলুন আপনাদিকে কোরআনে নিয়ে যাই। 17 পারা। কত পারা বললাম বাবা? যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন, আমাকে গালি দেবার আগে অনুরোধ করে বলে যাচ্ছি, গালি দেওয়ার আগে কোরআনের মানেটা খুলবেন। আর যাদের বাড়িতে নেই, ইমামের কাছে সকালে দেখা করে বলবেন কোরআনের মানেটা শুনান, তাফসীরটা শুনান। যদি বলে দেয় ভুল বলে গেছে, আমি ইয়াসিন এসে বাইক ক্যামেরা চালিয়ে ক্ষমা চেয়ে যাব, আর আপনাদেরকে বলবো কবরের কাল থেকে পুজো করবি। কোরআন খুলেন, 17 পারা, শেষ পৃষ্ঠা, শেষ রুকু। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়ান লা ইস্তানকিদুহু মিন। হে আমার নবী বলো, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, যাদিকে তোমরা ভালো মন্দের মালিক মনে করছো, তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়, তাদের উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন। আজকে কষ্ট তো ওইটাই। আপনি এই আমার কাছে একজন ডিফেন্সে মনে হয় চাকরি করে, হ্যাঁ ডিফেন্সে চাকরি করে, মিলিটারি, মেসেজ করেছে, আপনি আমাকে প্রমাণ দেন যে হাজী আলী মাজারে মানুষ গিয়ে ভালো মন্দ চায়। আমি বললাম, তুমি 11 তারিখে আমি যাচ্ছি মুম্বাই, তুমি চলে এসো, তোমাকে হাজী আলীতে আমি পায়েস খাওয়াবো। কিসের? ফলের পায়েস। হাজী আলীর পাশে একটা হোটেলে খালি ফলের পায়েস পাওয়া যায়, তোমাকে খাওয়াবার মাজারের ভেতরে কানটা ভরে দেখাবো যে দেখ কি চাইছে সিজদা করে। অবাক লাগে, যারা আল্লাহ ব্যতীত অপরের কাছে চান, সূক্ষ্মভাবে বুঝে যান আমাকে গালি দেওয়ার আগে। আপনি মাজারের ভেতরে ঢুকলেন, ঢোকার পরে যারা BMW মার্সিডিজ ওডির গাড়ি নিয়ে এসে ঢুকে বলছে, বাবা আমাকে ছেড়ে দাও, বাবা আমাকে সম্পদ দাও, বাবা আমার মালে বরকত দাও। ও চাইছে কবরের কাছে, বাবার কাছে। আর যখন বেরিয়ে আসছে তখন রাস্তার দুদিকে ভিখারি বসে আছে, আল্লাহকে নাম পে দে দে বাবা বের। যদি মাজারে পাওয়া যাবে, এই তোর কাছে চাইবে কেন? তোর ভেতরেই চাইবে তো। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? ই জানে ওই কবরে গিয়ে হাত পাতলে মাল পাওয়া যাবে না, তোর কাছে হাত পাতলে মাল পাওয়া যাবে। এই ভিখারিটা বুঝে গেল, তুই বুঝতে পারলি না। দেনেওয়ালা শখসিয়ত, একমাত্র দেনেওয়ালা জাত হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীর নিয়ন্ত্রণ কর্তা। তুমি আল্লাহ ব্যতীত অপরের কাছে চাইবে না। আজ থেকে নিয়ত করুন সবাই, হাত তুলে বলুন তো 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। নিজেদের জীবনটাকে শিরক মুক্ত জীবন গড়ব। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাদের এই কেশপুর এলাকা থেকে, আমি জায়গাটার নাম করব না,
একজন ভণ্ড ফোন করে এলো, তোমার সঙ্গে মুনাজারা করবো। আমরা তুই যদি মুনাজারা বানানটা বলে দিতে পারিস আরবিতে, আমি যে কোনো টাইমে কেশপুর চলে যাব যেখানে বলবি। শুধু তাই নয়, তাকে আমি বললাম শোনো, কেশপুরে আমি আজকের লয়, আমার অনেকগুলো সাথী আছে কেশপুরে, অনেক বন্ধু বান্ধব আছে, আমার আব্বার ছাত্র আছে কেশপুর মাদ্রাসার, যিনি নাজিম মোল্লা সামিউল্লাহ সাহেব আমার আব্বার ছাত্র, আমাকে কোলে করে মানুষ করেছে। মুফতি রহমতুল্লাহ সাহেব আমার আব্বার ছাত্র, কোলে করে মানুষ করেছে। জামতলায় আছে ইমরান ভাই, দোকান আছে পানের, আমার আব্বাজির ছাত্র। এমন মেদিনীপুরে আমারও লোক আছে, কেশপুরে অসুবিধা নাই। সেই ভণ্ড বর্ধমান থেকে পালিয়ে এসে এখানে বাস করছে, লোকের বউকে নিয়ে পালিয়েছে সে হারামখোর, এখন মৌলবি বলে পরিচয় দেয়। আমাকে গাল দিচ্ছে ফোনেতে, মা বোন তুলে গালি দিচ্ছে। আমি বললাম ভাই আমি তো দোয়া ছাড়া আর কিছু দিতে পারবো, তুমি আলেম হয়ে যদি নিজেকে আলেম বলো আর আমাকে মা বোন তুলে গাল দাও, আমার কিচ্ছু করার নেই। খালি আমাকে বললো মাজারের চাদর চড়ানো যাবে না, মাজারে সিজদা দেয়া যাবে না, প্রমাণ দেন। আমি বললাম তুমি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহিকে ভালোবাসো? বললে জি হুজুর ভালোবাসি। আমি তাইলে শোনো, ফুরফুরাই চলে যাও আর ওসিয়তনামাটা পড়ে এসো। দাদা হুজুরের ওসিয়তনামায় আছে মাজারে মেয়েদের যাওয়া হারাম, মাজারে ভালো মন্দ চাওয়া হারাম, মাজারে চাদর চড়ানো হারাম। শুনেলেন? এরপরে যারা আমাদের বেরেলভি ভাই আছে সুন্নি নিজেদিকে বলে, তারা যদি আমার বয়ান শুনছেন আপনাকে বলে যায়, করাচিতে ছাপা হয়েছে ফতোয়ায়ে রিজভিয়া, আহমদ রাজা বেরেলভি ফতোয়ার কিতাব লিখেছে, খণ্ড নম্বর 24 পৃষ্ঠা নম্বর 497, করাচিতে ছাপা হয়েছে। তিনি লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। এটা আমাদের কোন মৌলবি লেখেনি, এটা খুদ আহমদ রাজা বেরেলভি লিখেছে। আপনারা বলুন ইসলাম মিথ্যার উপরে টিকে আছে না সত্যের উপরে? বাবা সত্যের উপরে যদি হয়, হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি কোথায় শহীদ হয়েছেন বাবা? কারবালায়। কারবালাটা কোথায়? কেশপুরে তো, তবে মুব্বাসনে ইরাকে। হযরতে হোসেন শুয়ে আছেন, ইরাকের মাটিতে শহীদ হলেন। তার মঞ্জিল মাটি হচ্ছে কেশপুরে, তার মঞ্জিল মাটি হচ্ছে নেড়াদৌলে, তার মঞ্জিল মাটি হচ্ছে আপনার বর্ধমানে, তার মঞ্জিল মাটি হচ্ছে হাওড়ায়, তার মঞ্জিল মাটি খড়গপুরে, তার মঞ্জিল মাটি মেদিনীপুরে, তার মঞ্জিল মাটি। একটা মানুষের কতগুলো কবর হয়? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? সবগুলো মিথ্যা না মিথ্যা লয়? এই মঞ্জিল মাটিগুলো মিথ্যা, একটাই আছে, সেটা হচ্ছে বাগদাদে। ইসলাম সত্যের উপরে টিকে আছে। চলুন, আমি যদি মিথ্যা বলে থাকি, 2 বছর আগে চন্দ্রকোনার পাশে শ্যামপুর না কি বলে একটা গ্রাম আছে, শ্যামনগর না কি এরকম একটা গ্রাম আছে, শ্রীনগর না না চন্দ্রকোনার কাছে, এই দিকে ঢুকে আমি গ্রামটাই জলসা করেছি। হ্যাঁ শ্যামগঞ্জ। আমি মুহররমের দিনে জলসা করেছি, রাত্রে বাড়ি ফিরছি, বর্ধমানে যখন ঢুকছি তখন রাত 1:30। হাই রোডের উপরে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে আগুন ধরে গেছে। পুলিশে গাড়ি বললে যে আপনি ওইদিকে বেরিয়ে যান। টাউনের ভেতরে ঢুকেছি, আমার খুব রাত জাগা ছিল, ঘুমিয়ে গেছি। আমার ড্রাইভার ভুলবশত করজেন গেটের ভেতর দিয়ে ঢুকিয়ে দিয়েছে টাউনের ভেতরে। কিছু দূর গিয়ে গাড়ি দাঁড়িয়ে গেছে, আমাকে বলছে হুজুর উঠুন। আমি তুই এইদিকে কোন দিকে ঢুকিয়েছিস? সামনে মুসলিম যুবক আর যুবতীরা, ছেলে আর মেয়েরা, হাতে কলমা লেখা ঝান্ডা, আল্লাহর কসম করে বলছি মদ পান করে ডান্স করছে। কার মহব্বতে? হযরতে হোসেনের মহব্বতে। হযরতে হোসেনের মহব্বতে যদি মুসলমানকে মদ খেয়ে ডান্স করতে হয়, আল্লাহর কসম তোমার থেকে বেজাতি অনেক সম্মান করে। যারা মসজিদের সামনে দিয়ে পেরিয়ে গেলে জুতো খুলে পেরিয়ে যায়, তোমার মসজিদকে প্রণাম করে, সেই অমুসলিম ভাইরাও এদের থেকে ভালো, এদের থেকে বড় রাসূলের দুশমন পৃথিবীতে আর কেউ নেই। হাওড়া জেলায় পাগনানে একজন ফুরফুরার হুজুর ছিল, আমি নাম করব না, চোখের সামনে ঈদে মিলাদুন নবীর জুলুসের নাম করে ডিজে বাজিয়ে মুসলিম যুবকরা অবাধে ডান্স করেছে। আমি হাওড়া জেলার পাগনানে জলসা করতে গেলাম 2 দিন পরে, আমি বলেছি জুলুস বার করা হারাম, আর কেশপুরের মাটিতেও বলে যাচ্ছি জুলুস বার করা হারাম। যদি বলেন হুজুর প্রমাণ দেন, প্রমাণ আমার কাছে দলিল নেই। আমাকে বলল একটা ছেলে দাঁড়িয়ে, হুজুর হাদিস কোরআনের দলিল দেন। আমি বললাম বাবা আমার কাছে দলিল নেই, তাইলে আপনি হারাম বলছেন কেন?
আমি বললাম বসে যাও, উত্তর আমার কাছে আছে। আপনারা এতগুলো মানুষ আছেন, আমি তো এসে জামাত ধরতে পারি নাই, জামাতের পরে এসে আমি 2 রাকাত মুসাফিরের নামাজ পড়লাম। এসার ফরজ নামাজ ক রাকাত? 4 রাকাত। আমি যদি আজকে বলে যাই, এখানে এলান করে যাই, কাল থেকে 6 রাকাত পড়বে, আমার কাছে কি দলিল চাইবে? চাইবেন না? চাইবেন না যে কোরআন হাদিসের দলিল দেন? কথা বলে না, দলিল চাইবেন। আর আমি যদি বলি পড়া যাবে না এরকম একটা দলিল দাও, এই মৌলবি কটা খুঁজে পাবে? এই যে জায়গাটায় জলসা হচ্ছে, যদি বলি এই জমিটা আমার বাপের, আপনারা কি চাইবেন? কথা বলে না, দলিল লাগবে। আর আমি যদি বলি আমার বাপের নয়, ওই দলিলটা দেখা, তা আমাকে পাগলখানায় ভরবেন না? ভরবেন না? মালতার ব্রেনটা চলে গেছে। দলিল তো যখন আমি বলছি জায়গা আমার, তা আমাকে দেখাতে হবে, ঠিক কি না? কথা বলে। তো তুমি যখন বলছো জুলুস বার করা যাবে, দলিল তোমাকে দিতে হবে, আমি দেব না। তুমি বলছো জায়গা আমার, যখন দলিল তুমি দিবে, নাই বলি তো আমি বলেছি চলবে না। যদি কোনো মৌলবি প্রমাণ দেয়, আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, সে যে দিকেরই মৌলবি হোক, দেওবন্দি হোক, বেরেলি হোক, আহলে হাদিস হোক, আর ফুরফুরা হোক, যদি প্রমাণ দিতে পারে নবীজি চলে যাওয়ার পরে 4 জন খলিফা নিজের জিন্দেগিতে কেউ ঈদ মিলাদুন নবী পালন করেছেন, নবী দিবস পালন করেছেন, কেউ যদি প্রমাণ দিতে পারেন, তাবিনরা করেছেন, তাবিনরা করেছেন, 4 জন ইমাম তারা করেছেন, যদি প্রমাণ দিতে পারে, আমি মৌলবি শওকতের বেটার জীবনে আর বক্তব্য দেব না। কিন্তু আমি তোর বাপ দাদুর প্রমাণ মানব না। আমি যাদের নাম করলাম এগুলোর, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, এই 4 জন ইমামের একটা ইমামের দলিল দাও, নিজের জীবন দশায় তিনারা ঈদে মিলাদুন নবী তোদের মতো ড্যান্স করে, আন্ডার প্যান্ট পরে, ডিজে বাজিয়ে তারা নবী দিবস পালন করেছে। কষ্টের বিষয়, কোথাও খুঁজে পাবেন না। পেয়েছে কারা? নবীজি চলে যাওয়ার 700 বছর পরে এই জায়গায় এসছে, এই ঘটনা ঘটেছে। তার মানে নবীর জামানারই কোনো ঘটনা নয়। আল্লাহ নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 12ই রবিউল আউয়াল কেন রোজা রাখেন? নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দিনে পাঠিয়েছেন বলে আমি রোজা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি মনে করেন যে আমি জন্মদিন পালন করব না, কিন্তু আপনি শুকরিয়া স্বরূপ আল্লাহ আমাকে এই দিনে দুনিয়াতে পাঠিয়েছিল, আমি জন্ম নিয়েছিলাম মায়ের গর্ভ থেকে, সেই দিনে আল্লাহ শুকরানায় যদি আপনি রোজা রাখতে পারেন, আপনি নেকি পাবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু কেক কেটে ছেলের জন্মদিন পালন করা শরীয়ত সম্মত হারাম এবং ইহুদি নাসারাদের কালচার। আপনি রোজা রাখুন, সন্তানের জন্য রোজা রাখুন। আল্লাহ আমার সন্তানের হায়াতে বরকত দাও, আল্লাহ আমার সন্তানের ব্রেনে বুদ্ধিতে বরকত দাও। সকলকে অনুরোধ করে যাব, আমরা দিনের উপরে প্রতিষ্ঠিত হব। জোরে বলুন ইনশাআল্লাহ। লাস্ট কথা, আমরা উলামাদের সংস্পর্শে আসবো। জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ। নিজের যাদের গ্রামে মক্তব নেই, তাদেরকে অনুরোধ করব, ইমামকে পয়সা দিয়ে মক্তব চালু করুন। আপনার ছেলে সকালে স্কুল যায়, বিকালে মক্তব করবে। আপনার ছেলে বিকালে 10টার পরে স্কুল যায়, ফজরের পরে 1 ঘন্টা মক্তবে পাঠান। এই ছেলেটার মধ্যে দ্বীনি কালচার আসবে, এ কখনো বেঈমান হবে না, ঈমান হারা হবে না। তা না হলে আমার মুসলমান ভাই, আপনারা বদ্দিন হয়ে যাবে, আপনার সন্তান দিন হারা হয়ে যাবে। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমার আব্বাজির জন্য খাস দোয়া করবেন। আব্বাজি সবই ঠিক আছে, খালি তিনি দুর্বল, ওই জন্য দোয়া করবেন। আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। গোটা উম্মতে মুসলিমার জন্য দোয়া করবেন। হায়াত বাকি তো মুলাকাত বাকি, জানি না আবার আল্লাহ কবে মুলাকাত করাবে আপনাদের সাথে। আপনারা সকলে আমার জন্য দোয়া রাখবেন, আমার পরিবারের জন্য। আমি সামনে সফর আছে, 2খানা সফর আছে, একটা 21 তারিখে গুজরাট আছে সুরাট, আর একটা 11 তারিখে মুম্বাই আছে। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا وشفيعنا وحبيبنا وسندنا مولانا محمد।